জয় হিন্দ। সবাইকে জেএস ইনস্টিটিউশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই। এসএসসি জিডি যারা পরীক্ষার্থীরা আছো, তোমরা জানো যে তোমরা সামনে এক্সাম আয়া পড়ছে, যে কারণে আমি ভাবলাম তোমরা লেগা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তোমরা সামনে আমি নিয়ে আই। তোমরা লেগা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা তো সারাদিন ক্লাস থাকে, ক্লাসের পরে যতটুকু সময় থাকে চেষ্টা করবো যে তোমরা লেগে তাতে ভিডিও নিয়ে আইতে পারি। তো আজকে আমি 20টা ম্যাথ নিয়ে আইছি তোমরা লেগা। সামনে রিজনিং ম্যাথ মোটামুটি রেগুলারই আইব। সবগুলা তো পেজে আপলোড করতাম না আজকে, যদিও এই ভিডিওটা পেজে আপলোড করছি। তো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, উপরে লিঙ্ক দেওয়া আছে। দেখো, আমি বাংলা আর ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজই আমি দিছি, যাতে অনেকে আছে ইংলিশ মিডিয়ামের, তারা যাতে প্রবলেম না হয়। প্রথম অঙ্কটা কিতা কইছে, দুইটি চুঙের আয়তন অনুপাত করে দিছে আর তাদের উচ্চতার অনুপাত কইছে। অন কইছে যে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হইবে। আয়তন অনুপাত V1:V2। প্রথম চুঙের আয়তনটা আমি ভি ধরে লাইছি, ভি মানে ভলিউম, মানে আয়তনটা ইংলিশে ভলিউম কোয়া হয়। আর V2 এখানে কয়ে দিছে 6:6 কত 1। ঠিক আছে, চুঙের আয়তনের ফর্মুলা কিতা, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই R1 স্কয়ার H1 ইস টু, মানে প্রথম ব্যাসার্ধ আমি R1 ধরছি, দ্বিতীয় প্রথম উচ্চতাটা আমি কিতা ধরছি, H1 ধরছি। সেম এটা হইব পাই R2 স্কয়ার H, এটা ইজিক্যাল টু 6:1 লিখতে পারি। অন পাই পাই কাটা, এখন R1 স্কয়ার ইন্টু, আমরা দেখো এখানে উচ্চতার অনুপাতটা কয়ে দিছে, প্রথম উচ্চতার অনুপাত 1, দ্বিতীয় উচ্চতা হচ্ছে 6। তাহলে প্রথমটার লিগে আমরা লিখি 1, আর দ্বিতীয়টার লিগে আমরা লিখবো কিতা 6। এটা কয়ে দিছে কত 6:1। তো এখন আমরা কিতা করবো, আমরা এখানে ভিতরে R1 স্কয়ার ইন্টু 1, যেমন ইস টু থাকলে আমরা এটা বাই করে লিখতে পারি R2 স্কয়ার ইন্টু 6, এটা ইজিক্যাল টু কিতা লিখতে পারি 6/1 লিখতে পারি। এখন এই 6টা আমরা এখানে দেবো গা, যেহেতু এটা ইজিক্যাল টু আছে, ইজিক্যালটা থাকলে ক্রস মাল্টিপল হয়। ঠিক আছে, তাহলে R2 স্কয়ার ইন্টু 1, ঠিক আছে, 1 তো না লেখলেও হইব, কারণ 1 ইন্টু মানে এটা না লেখলেও হয়। ঠিক আছে, আর ইন্টু ইন্টু লিখতে হইতো না, এটা হইব, এটা R1 স্কয়ার, এটা হচ্ছে R2 স্কয়ার। ঠিক আছে, আর এই 6টা কই যাবো, এটা লগে ইন্টু দেবো, তাহলে 6x6/1। তাহলে এটা দুটোর উপরে স্কয়ার আছে দাও, তাহলে স্কয়ার উঠলে কি যাইব, এটার উপরে পুরোটার উপরে রুট ওভার আই পড়বো। তাহলে R1/R2 এটা স্কয়ার উঠলে কি যাই পড়বো রুট ওভার 36/1। তাহলে এখানে ভিতরে R1:R2 আর এমনি লিখতে পারবো, এটা ইজিক্যাল টু, তোমরা দেখো আছে 36 এর বর্গমূল কত 6, আর 1 এর বর্গমূল তো 1ই। তাহলে R1:R2 এটা হইব কিতা 6:1। তোমরা মনে রাখবা x:y থাকলে আমরা লিখতে পারি এটারে x/y লিখতে পারি। এইটাই করলাম, তাহলে আনসার কি দেব 6:1, তার মানে অপশন নাম্বার এ কারেক্ট আনসার। এরপর অঙ্কটা দেখো, তারপরে 2 নম্বরটা দেখো, বিয়ের সময় একজন পুরুষ তার স্ত্রীর চেয়ে 6 বছরের বড় ছিল, কিন্তু 12 বছর পর তার বয়স স্ত্রীর বয়সের 6/5 গুণ হলে বিয়ের সময় তাদের বয়স কত বছর ছিল। ঠিক আছে, তাহলে এখানের ভিতরে আমরা একটা জিনিস ধরবো যে 12 বছর পরে 12 বছর পর স্ত্রীর বয়স হইতাছে 100। আমরা 100 ধরে করি, তাহলে জিনিসটা ক্যালকুলেশন করতে অনেক ইজি হইব। কারণ কেলিকে ধরছি কইছে 12 বছর পরে স্ত্রীর বয়স, কারণ কইছে 12 বছর পরে তার বয়স তার স্ত্রীর বয়সের কত গুণ, তার স্ত্রীর বয়সের কত গুণ 6/5 গুণ। ঠিক আছে, তার মানে আমরা এখানে ভিতরে 12 বছর পর পুরুষের বয়স কত হইব, পুরুষের বয়স কইছে কিতা স্ত্রীর বয়সের
6/5 গুণ, তার মানে স্ত্রীর বয়স 100 ধরছি, 6/5, তার মানে কত হইব এটা কাটাকাটি করলে 20, তাহলে 6 দুগুণে 12, তার মানে 120 হইব পুরুষের। তাহলে এখন এই দুইটা বয়সের পার্থক্য কত, 20 না? বাট আমরা কিতা কইছে বিয়ের সময় একজন পুরুষ তার স্ত্রীর চেয়ে কত বছরে, 6 বছরে বড় আসলো। তাহলে এখানে লেখো পুরুষ, আর এখানে আচ্ছা এখানে ভিতরে তো দেখলাম ওই দেখো স্ত্রীর বয়স 12 বছর পর 100, আর স্ত্রীর বয়স 12 বছর মানে পুরুষের বয়স 12 বছর পর কত, 120। তাহলে বয়সের পার্থক্য কত, 20। তাহলে এই 20-এর যে মানটা এখানে কয়ে দিছে কত, 6 বছরে বড় আসতো না, তাহলে 6 হইব। ক্লিয়ার? কারণ গেলে গিয়া এটা তো কইছে না বিয়ের সময় একজন পুরুষ তার স্ত্রীর বয়সের চেয়ে এত বছরে বড় আসলো, তার মানে 6টা কি, তার স্ত্রীর বয়সের স্ত্রীর যে বয়সটা আর পুরুষের যে বয়সটা, দুইটা ডিফারেন্স কিন্তু পার্থক্যটা, এটা হচ্ছে 6। আর এখানে পার্থক্যটা কত পাইছি আমরা, 20। তাহলে এখন আমরা যদি এখানে ভিতরে এই যে একের লিগে যদি বাইর করি, তাহলে 20 হইছে নিচে আর 6 হইছে উপরে, ঠিক আছে? এখন আমরা স্ত্রীটা বাইর করতে গেলে আমরা কি তাও পাবো, স্ত্রীটা বার করতে গেলে আমরা 6/20 লিখবো, ইন্টু কত লিখবা, স্ত্রীরটা কত ওখানে আসলো 100 আসলো, ইন্টু 100 করবা, এটা কাটলে 5, 5 6 30, ঠিক আছে? সেম আমরা পুরুষেরটা কত পাবো, পুরুষেরটা কত পাবো আমরা, এখানে 6/20 ইন্টু পুরুষেরটা কত আসলো, 120 আসলো না, তাহলে 120, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 6 বার, তাহলে 6 6 কত, 36। এখন কইছে বিয়ের সময় তাদের বয়স কত ছিল, এটা তো 12 বছর পর একটা, এই জিনিসটাতে বাড়িছে, 12 বছর, 12 বছর পর। এখন কইছে বিয়ের সময় মানে কিটা, 12 বছর মাইনাস করতে লাগবে, তাহলে এটা তো বিয়ের 12 বছর পর, তাহলে এখন কইছে বিয়ের সময়, তাহলে বিয়ের সময় হইলে, যদি বিয়ের সময় হয়, ঠিক আছে, বিয়ের সময় যদি বার করতাম যাই, তাহলে যদি পুরুষ হয়ে থাকে, এটা হচ্ছে ম্যান লিখলাম, এম দিয়ে নোট করছি, আর ফিমেলটা কিটা লিখলাম, এটা হচ্ছে মহিলা, এম মানে পুরুষ আর এফ মানে মহিলা। তাহলে এখানে ভিতরে 30 আসলো 12 বছর পরে, এটাতে মাইনাস দিবা কিটা 12, তাহলে এটা কত হইতাছে, এখান থেকে 12 বাদ দিলে, ঠিক আছে, 8 1 18, আর ফিমেল কত, 30 - 12, তার মানে কত হইতাছে এখানে ভিতরে 30 - 12 না, ফিমেল হইছে, ফিমেল কত 36 - 12, তাহলে এটাতে বাদ দিলে 4, এটার থেকে একবার দিলে 2, তাহলে মানে 24 আর 18 হইছে কারেক্ট আনসার। তার মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার 1, ঠিক আছে? এই জিনিসটি মুখে মুখে ক্যালকুলেশন করবা, কিন্তু আমি যেহেতু অঙ্ক করাইতেছি, আমি একটু না লেখলে অনেক স্টুডেন্ট বুঝতো না, এলাকা আমি একটু লেখা টেখা করছি, এটা মুখে মুখে হিসাব করে করণ যায়। কারণ এটা কিভাবে করবা, তুমি 100 বছর যদি তুমি যদি 100 যদি ধরে লাও, মানে 100 কিতা ধরবা, তুমি এখানে ভিতরে মানে টোটাল যদি 100 ধরে লাও স্ত্রীর বয়সটা, ঠিক আছে, 12 বছর পর স্ত্রীর বয়স 100, তাহলে পুরুষের বয়স কিতা কিতা কইছে, কইছে স্ত্রীর বয়সের কত গুণ, 6/5 গুণ, স্ত্রীর বয়স 100 না, স্ত্রীর বয়সের এত গুণ, তাহলে কত হয়েছে 120 আছে, 30 আর স্ত্রীর বয়স কত 100 আর পুরুষের বয়স কত 120, তাহলে দুটা ডিফারেন্স কত 20, তাহলে এই 20-এর মান রইতো কত 6, তাহলে 20 6 লাগতারি, তাহলে একের লেগা বের করলে 20টা নিচে যাবো, 6টা উপরে আইবো। এখন একের লেগা বের করলে পরে আমরাও কি নিয়ম করছি আর কি, এখন একের লগে আমরা তো একের মান কইছে না বার করতাম, আমরা কইছে স্ত্রীর বয়স আর পুরুষের বয়স বার করতাম, স্ত্রী হচ্ছে 100, তাহলে আমরা 6/20 লোক আমরা 100 ইন্টু করবো, ঠিক আছে, তাহলে 30 আইছে, সেম পুরুষ কোথা এখানে ভিতরে 120 আইছে, তো 120 লগে সেম 6/20 ইন্টু করবো, তাহলে 36 আইছে, তাহলে 30 আর 36 যেটা, এটা কিন্তু 12 বছর পর। এখন কইছে আমরা 12 বছর পর একটা বের করছি, কিন্তু বিয়ার সময় তো এই জায়গাটা, এই জায়গা তাইতে গেলে উল্টাইতে হইব, তার মানে মাইনাস করতে হইব, তাহলে মাইনাস করছি আমরা কত, 30 থেকে আমরা 12 মাইনাস করছি, সেম এটা 36 থেকে 12 মাইনাস করছি, তাহলে একটা আনসার আইলো 18, একটা হচ্ছে 24। এইভাবে তোমরা করতে পারো, একদম মুখে মুখে হিসাব হয়ে যায়। তারপরে দেখো 3 নাম্বারটা, 3 নাম্বার কোয়েশনটা কিতা কইছে, কইছে তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কিতা কইছে, 6টা কইছে কনজিকিউটিভ নাম্বার আছে, ঠিক আছে, কনজিকিউটিভ মানে কিতা পর পর, দেখো এখানে ভিতরে কইছে ধারাবাহিক, এখানে পর পর কইছে না ধারাবাহিক,
মানে কইছে 6টা জোড় সংখ্যার গড় কত 35, 6টার মধ্যে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যোগফল নির্ণয় করো। আচ্ছা দেখো, এটা আমরা x0 করতে পারি, বাট আমরা x0 করতাম না, আমি বাড়তে x লাগাই না, মানে ক্যালকুলেশন তুলে একটু টাফ হয়ে দিব। 6টা ধারাবাহিক জোড় সংখ্যা, ঠিক আছে, তোমরা ভালো করে মনোযোগ দিও। তাহলে 6টা এখানের ভিতরে কিতে হইব, হ্যাঁ জোড় সংখ্যা তুমি দেওয়া আছে, প্রথমে 2 দিয়ে শুরু হয় না জোড়, 2 এর পরে কিতা হয় 4, তারপরে কিতা হয় 6, এরপরে 8, এরপরে 10, তাহলে কয়টা হইছে এর ভিতরে 5টা আর হইছে 12, এখানে 6টা আছে না, তাহলে 6টা জোড় সংখ্যা না, এই সবগুলো আমরা সংখ্যা ধরে নিছি। প্রথম একদম স্মলের জোড় সংখ্যা কত 2, তারপরে 4, এরপরে 6, এরপরে 8, এরপরে 10, এরপরে 12। এখন এখানের মধ্যে কইছে যে জোড় সংখ্যার গড় হলো কত 35। তুলে দেখো আমরা অ্যাকচুয়ালি এখানে যদি আমরা বেজোড় সংখ্যা থাকতো, এখানে তো বেজোড় সংখ্যা নাই, এখানে জোড় সংখ্যা। যদি বেজোড় সংখ্যা থাকতো, ধরো এরকম এরকম আছে, ধরো ধরো আরেকটা দিয়ে দিছে, মানে ধরো এখানে 14 আলো, মানে যদি 6টা না দিয়ে 7টা দিত, তাহলে আমরা গড়টারে কিন্তু কিতা ধরলাম না, মিডল একটা সবসময় গড় ধরলাম না। তার মানে 8-এর মানটা কত দিয়ে দিছে এখানে ভিতরে 35, ঠিক আছে কথাটা, এইভাবে করলাম না। যদি যদি এখানে ভিতরে 6টা না কে 7টা দিত, তাহলে এদিকে 3টা আর এদিকে 3টা পাঠ করছে, তাহলে মিডল একটা কত 8। কিন্তু এখানে ভিতরে কিন্তু 7টা কইছে না, এখানে কইছে 6টা। জোড় সংখ্যা সবচেয়ে স্মলের জোড় সংখ্যা কত দিছে, সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2, তারপরে 4, এরপরে 6, এরপরে হইছে 8, এরপরে 10, এরপরে হইছে 12, কয়টা হইছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, কিন্তু 6টি হইছে। তাহলে এখন ইডারে যদি আলাদা করি, ঠিক আছে, আলাদা করলে এদিকেও 3টা আছে, দেখো এদিকেও 3টা আছে, তাহলে কৌছে এখানের ভিতরে কত থাকবো, এখানের ভিতরে এই জায়গার ভিতরে আমরা থাকবো কত 7, 7 থাকবো নি, কারণ 6 আর 8-এর মিডলে তো 7 হই আছে, তাহলে 7-এর মান ডেমটা কত দিয়ে দিছে কোশ্চেনে, 7-এর মান ডেমটা দিয়ে দিছে কত 35 দিয়ে দিছে, কত দিয়ে দিছে 35 দিয়ে দিছে, ঠিক আছে কথা। এখন কোয়েকশনের অনুসারে সাজাইতে লাগবো, কোয়েকশনের অনুসারে সাজাইলে পরে আমরা কি তা করবো, 35 7-এর পরে 8 গেছে না, তার মানে 35-এর পরে এটা কত যাইব 36 যাইব, এবার 8-এর পরে 10 গেছে না, তার মানে এটা কত যাইব 38 যাইব, তারপরে 10-এর পরে 12 গেছে না, তার মানে এটা কত যাইব 40 যাইব। সেম 35-এর আগে কত, 35-এর আগে 7-এর মান তো 35, 7-এর পরে 6 গেছে, তার মানে এটাও কত হইব 34 হইব, দেখো এখান থেকে 1 কমছে, এখান থেকে 1 কমছে। সেম এটার পরে 2 কমছে, তার মানে এটার পরে 2 কমবো, তাহলে 4-এর মান পাবো। তাহলে এখানের ভিতরে 34 আছে, তার মানে এটা কত হইব 32 হইব। আর এখান থেকে সেম 4-এর থেকে 2 গেছে, তার মানে এখানে 2 কমবো, তার মানে 30। অন কইছে কোয়েশনের ভিতরে ক্ষুদ্রতম আর বৃহত্তম জোড় সংখ্যার যোগফল, ক্ষুদ্রতম কত 30 আর বৃহত্তম কত 40, তাহলে 30 প্লাস 40, তার মানে দুইটা যোগ করলে কত হইতাছে 70, তার নাম অপশন নাম্বার 3 হইছে কারেক্ট আনসার। 2:2:6 অনুপাতে বিনিয়োগ হয়েছে 6 মাস পর সি তার অর্ধেক মূলধন তুলে নেয়, যদি বছরে অর্জিত মোট লাভ হয় 5301 টাকা, তাহলে এর লাভ কত। এটা রেশিও প্রপোর্শনের অঙ্ক, ঠিক আছে। তো এখানের ভিতরে A:B:C কইয়া দিছে, A:B:C কইছে 3:2:6, ঠিক আছে। তো এখানের ভিতরে 6 মাস পর তার অর্ধেক মূলধন তুলে নেয়, এই কথা কইছে। এ আর বি এটা তো সেম হয়ে দিছে, দেখো এখানের ভিতরে 3, 2 আর 6, ঠিক আছে। তাহলে এটা তো আমরা এখানের ভিতরে কইছে 6 মাস পর কইছে না, তার মানে 6 মাস পরে আমরা সি তার অর্ধেক মূলধন তুলে নিছে, কিন্তু এ আর বি তো আসলো, তার মানে আমরা এখানের ভিতরে যদি A:B করি, A:B:C যদি লিখি এখানের ভিতরে, তাহলে প্রথমে 3 যেটা আসলো, এটা কিটা আসলো, এটা 12 মাস হয়ে আসলো, আর বি ও কিটা আসলো সেম 12 মাস হয়ে আসলো। কিন্তু যে সময় আমরা সির মধ্যে গেছি কইছে যে 6 মাস পর তার অর্ধেক মূলধন তুলে নিছে, তুলে দেখো 6 মাস পরে মূলধন তুলছে মানে কিটা, এখানে তো 6-এর লগে তো প্রথমে আমরা কিটা করবো, আমরা এই 6-এর লগে প্রথমে আমরা কিটা করবো, আমরা সিয়ারটা কত এখানে 6 লিখবো, কিন্তু পরে দিয়া প্লাস দিয়া এই 6-এর লগে আবার আমরা ইডার আবার অর্ধেক করতে লাগবো, কারণ এখান থেকে তো অর্ধেক নিছে গা, এটা কয় মাস পরে নিছে 6 মাস পরে, তার মানে 6 মাস পরে নিছে দিকে 6 ইনটু কত লিখবো আমরা, এটা 6/2 লিখবো, মানে এটার অর্ধেক 6-এর অর্ধেক কত 3, ঠিক আছে নি কথাটা। আমরা এখানের ভিতরে কিটা লিখছি দেখো 6 ইনটু 6 লিখবো, কারণ 6 মাস অবধি
6 মাস অবধি, তো এই 6 যে সি এর মানটা আসলো এটা তো আসলো, এর লেগে 6 ইন্টু 6 লিখছি, 6 মাস অবধি তো আসলো, তার মানে 36 তো আসলো, কিন্তু 6 মাস পরে লেখা প্লাস দিলাম, এই 6টার আবার কিছু হয়ে যাবো, এই মূলধনের অর্ধেক হয়ে যাবো, এটি এখানে ভিতরে কইছে, কিন্তু 6 মাস অবধি কিন্তু এই 6টা আসলো, ঠিক আছে নি কথাটা, কিন্তু পরে দিয়ে গিয়া প্লাস লিখছি, প্লাস লিখা 6 ইন্টু 3 লিখছি কি লিখা, এটা হচ্ছে 6 মাস, 6 মাস ইন্টু কত লিখছি, এই যে মূলধনটা আসলো সি এর, ইডার অর্ধেক করে দিছি, তার মানে 3 লিখছি। তাহলে এখন কত হইব এখানের ভিতরে, আমরা আমরা যদি কাটাছাড়ি করি, এখানের ভিতরে প্রত্যেকটা থেকে দেখো এখানের ভিতরে 3 আছে, তাহলে 12 আছে, 12 আছে নি, আচ্ছা এই জায়গাটা দেখতে হলো 3 ইন্টু 12, আবার আছে 12 দুগুণে 24, ঠিক আছে, আর 3 বারং 6, 3 ডাইরেক্ট লিখ কালাই, 3 বারং 36, আর হচ্ছে 24, আর 36, 36, 36, 318, 36 আর 18 যোগ হইব 14, 5, তাহলে 54 হইব। এখন এখানে একটু কাটাকাটি করো, 9 দেওয়া করলে দেখো সবটি জায়গা, 9 দেওয়া করলে 4 নং 36, এরপর হইছে 9 দেওয়া করলে, না 9 দেওয়া করলে যায় না, তাহলে দেখো এটা 2 দেওয়া, এখানে তো 2 দেওয়া কাটো, এখানে 2 দেওয়া কাটলে এটা 18 যাইব, 2 দেওয়া কাটলে 12 যাইব, 2 দেওয়া কাটলে এটা কত যাইব, 2 দুগুণে 6, 7 দুগুণে 14 যাইব, এখন আবার 3 দেওয়া কাটো, 3 দেওয়া কাটলে 3 দেওয়া কাটলে 318, তারপর 3 4 12, 3 নং 27, তাহলে আর তো যাইতো না, সেম সংখ্যাতে তিনটা কাটাকাটি হয় না, তার মানে যাইতো না, তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান কত হইছে, এ ইস টু বি ইস টু সি এর মান 6:4:9, ঠিক আছে। তাহলে এখানে ভিতরে বছরে অর্জিত মোট লাভ এখানে কত, 53010, বাট এখানে কত হইতেছে দেওয়া হচ্ছে টোটাল যোগ করলে, এ এর হইছে 6 ভাগ, বি এর হইছে 4 ভাগ, সি এর হইছে 9 ভাগ, তাহলে সবটি যোগ করো একটু, যোগ করলে পরে এখানে কত হইতাছে, এখানে এখানে কত হইতাছে দেখো, 6 আর 9 আর 4 হইছে 13, 13 আর 6 হইছে 19, তাহলে 19 এর মান রই কত এখানে 53010, তাহলে এটা হলো কত ইন্টু করলে 53010 আইব, দেখো এটার লগে এখানে ভিতরে 2 2 2790, এটার লগে 2790 ইন্টু করলে 53010 আয়, তাহলে সেম 2790টা কোনটার লগে ইন্টু করবা, যারা বাইর করবার কথা কইছে, তাহলে আমরা কইছে এ কতগুলা লাভ হয়, তাহলে এ এর মানটা কত 6, এটার লগেও কিতা করবা 2790 ইন্টু করো, তাহলে এখানে 6 শূন্য 0, এবার হচ্ছে 6 নং 54, 4 হাতে হচ্ছে 5, ঠিক আছে, তারপর হচ্ছে 6 7 কত 42, 42 আবার 5 47, 7 হাতে 4, 6 দোকানে 12 আর 4 16, তার মানে 16740, এটা হচ্ছে কারেক্ট আনসার, তার মানে অপশন নাম্বার এ হইছে কারেক্ট আনসার। আচ্ছা 5 নম্বরটা দেখো, তো দেখো এখানে ভিতরে 50,000 টাকা জমা দিছে, আচ্ছা দেখো এখানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, 5 নম্বর অঙ্কটা, তো এখানে সুদ 2 রকমের হয়, একটা হচ্ছে কিতা চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, আর একটা কিতা সরল সুদ। তো চক্রবৃদ্ধি সুদ যেটা এটা হচ্ছে সিআই কয় হয়, আর সরল সুদ কিটা এটা হচ্ছে এসআই, ঠিক আছে। তো এখানের ভিতরে সরল সুদটা যেটা আছে এটা হচ্ছে এসআই ইজিক্যাল টু কিটা পিটিআর বাই 100, একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে করা হয়, ঠিক আছে। পিটিআর বাই 100, পি মানে কিটা আসল মানে প্রিন্সিপাল, টি মানে কিটা টাইম মানে সময়, আর আর মানে কিটা আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, সুদের হার, আর এসআই মানে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদের মধ্যেও সেম একটা ফর্মুলা আছে, সি ইজ ইকাল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস 1, ঠিক আছে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা লিখলাম, কিন্তু আমরা ফর্মুলা বেশি যে কিচ্ছু অঙ্ক করাই যাব না, তারপর আমি ফর্মুলাটা দেখাই দিলাম, ঠিক আছে।
আমি অঙ্ক করামো, যে টপিকটি পাবো এই টপিকটা সম্বন্ধে একটু ডিসকাস করবো, ডিসকাস করে তারপর অঙ্কটা করাবো, ডাইরেক্ট অঙ্ক করাইতাম না, যাতে তোমরা অনেক বেসিকটা ক্লিয়ার হয় যারা একদম জিরো থেকে দেখবা আর কি। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা মানে এখানে এখানের ভিতরে ধরো একটা কথার কথা 100 টাকা আছে, আর ধরো রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে 5%, 5%টা 1/20 লেখা যায়, 5% থেকে দিলাম যে 1/20, মানে পার্সেন্টেজ ধরে বাই 100 কাটাকাটি কইরা 1/20। তাহলে আমরা এখানের ভিতরে 5% 1/20, তাহলে এখন 120 মানে কত, মানে 0 0 কাটা, তার মানে এখানে হইব কত, এখানে হইব কত 5 হইব। আমরা সাইডা করতেছি 5 হইব, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, প্রথম বছর। সেকেন্ড বছরে গেলে পরে কিতা করবা, আবার সেকেন্ড বছরে যে সমদাইবা তখন সেম 1/20 থাকবো, মানে 5%ই থাকবো, 5 হইব। থার্ড বছরে গেলে এটাও 5ই থাকবো। এটা হচ্ছে এসআই, মানে প্রত্যেক বছরে সেম সুদের হার থাকবো। কিন্তু আমরা যে সময় চক্রবৃদ্ধি সুদটা কমু, চক্রবৃদ্ধি সুদটা যে সময় কমু, সিআইটা এটা কিরকম হলো, যেমন এটা 100, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে 5%, 5% হচ্ছে 1/20। তাহলে এখানে ভিতরে প্রথমটা হইব কত 5, পরের বছর সেকেন্ড বছরে যে সময় দামু এই 5টা তো হইবই, আবার ইডার আবার কত হইব 1/20 হইব। মানে আগের যেই ইন্টারেস্টটা পাইছিলাম 5টা, এই 5-এর উপরে আবার এই রেট অফ ইন্টারেস্টটা হইব, হইলে পরে যেটা আইব আনসার ইটার লগে এই সেকেন্ড বছরের যে 5টা আছে এটার লগে যোগ হয়ে যাবো। তাহলে এখন এটা দিয়া কাটাকাটি করলে কত, 5 দিয়ে করলে 60, সাইড দিয়া 1 রে করলে 1 দিয়ে 0, সাইড দুগুণে 8, 2 পয়েন্ট আছে 0, 4 5 20, তাহলে 0.25, তার মানে 0.25। তাহলে এই 5-এর লগে কিতা করবা 0.25 যোগ করবা, তাহলে 5.25। ঠিক আছে, এরপরে যে সময় আবার তৃতীয় জায়গায় যাইবা তখন কিতা করবা তোমরা, এখানের ভিতরে 5 তো লিখবই, তারপর ইডার লগে আবার প্লাস করবা কিতা, ইডার রেট অফ ইন্টারেস্ট, মানে ইডা ইন্টু 1/5 করবা, ওইটার যে আনসারটা আইব, প্লাস ইডা ইন্টু আবার কিতা করবা 1/5 করবা, কইরা এখানে একটা আনসার আইব, এই দুটা কিটা কিতা করবা এটার লগে যোগ করে দিবা। এইভাবে আমরা চলতে থাকবো। এলিগে আমরা চক্রবৃদ্ধি সুদ অনেক বেশি হয়, চক্রবৃদ্ধি হারে সুদ অনেক বেশি হয়ে যায়, কিন্তু সরল সুদের তেমনটা কোনো অত বেশি হয় না। ঠিক আছে, তাহলে দেখো আমি এই অঙ্কটা একটু দেখাই, এই অঙ্কটা দিছে। আচ্ছা এখানে দেখো 50,000, 3টা দাগ দিছি কারণ কি লিখে 3টা বছর আছে, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড ইয়ার। এখানে 10% রেট অফ ইন্টারেস্ট করেছে সুদের হার 1/10, এখানে 50,000-এর 1/10 করলে কত হইব, এখানে 0 0 কাটা, তার মানে 5,000। এরপরে সেকেন্ড ইয়ারে কত হইব, সেকেন্ড ইয়ারে 5,000 তো হইবই, কারণ এখানে তো 10% হইব, মানে 1/10, এখানে 0 0 কাটলে 5,000 তো হইবই। আবার ইডার আবার কি হইব, ইডার আবার কি হইব 1/10 হইব, মানে 10% হইব, 0 0 কাটা, তাহলে ইডার কত হইব 500। ঠিক আছে, এখন ইখানে যে সময় দামু এই ইখানে তো 500টা আছে, মানে এই 500টা আবার ইটার লগে যোগ হইব, এর লগে তো চক্রবৃদ্ধি সুদের টাকা অনেক বেশি হয়ে যায়, কারণ 5,000 তো থাকবোই, এটার লগে আবার আগে যে সুদটা আসলো ইডার আবার কিন্তু এবার রেট অফ ইন্টারেস্ট হইব, এইরকম ভাবে বাড়তে থাকে। থার্ড ইয়ারে যে সময় দামু তখন তো 5,000 তো হইবই প্রথমে, কারণ থার্ড ইয়ার এখানে ইডারও তো আবার 10% হইব, মানে 1/10, 0 0 কাটা, তাহলে 5,000 হইব, 5,000 লিখলাম। তার উপরে কিতা করবা, এখানে যে 500 আসলো, ঠিক আছে কথাটা, এখানে 500 আসলো এক্সট্রা, আর এখানে এক্সট্রা কত আসলো আরো 500 আসলো। ঠিক আছে, এই দুইটা এখানের ভিতরে দেখো এই 500 এই 500 না, মানে দেখো আমরা কিতা করছি, আমরা আমরা কিতা করছি, এখানে এখানে 5,000 তো আমরা কিতা করছি প্রথমে ইডার 10% করছি, কইরা আমরা এখানে 5,000 পাইছি। এবার এই 500টা কেমনে আইছে, এই 500টা আবার যে সুদটা আসলো, মানে ইডার এত পার্সেন্ট করে যে সুদটা আসলো, ইডার আবার 10% করছি, তার মানে 500 আইছে, 500টা যোগ করছি। সেম যে সময় থার্ড ইয়ারে দিবা 5,000 তো থাকবোই। ঠিক আছে কথাটা, তারপর এখানে যে 5,000 আসতো এটার আবার 10% দিব, মানে কত 500 লিখবো আবার,
আবার ইগেনো যে 5,000 আসলো এটার আবার 10% হইব, তার মানে আবার 500 লিখবো। তারপরে আবার ইগেনো যে 500 আসলো, ইগেনো তো শুধু 5,000, এলাকা 5,000 10% 500 লিখলাম। আর ইগেনো তো 5,000 প্লাস 500, 5,000 10% মানে 500, আর 500 10% মানে কত? আমি যদি 500 ইন্টু 10% মানে 1/10, তো শূন্য শূন্য কাটলে 50, তাহলে প্লাস 50 হইব। এইভাবে বাড়তে থাকবো। তাহলে এখানে ভিতরে 500, 5,000, 500, 500 এবং 50, এই সবটি যোগ করলে আমরা টোটাল পাইতাছি কত? 6,050, 6,050, 6,000 কত? 50, 6050। এটা হচ্ছে থার্ড ইয়ারে টোটাল পাইতাছি আমরা চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, থার্ড ইয়ারে কিতা পাইতাছি আমরা? চক্রবৃদ্ধি সুদ বা সিআই। ঠিক আছে, এখন আমরা কিতা করব? আমরা আমরা এখানে ভিতরে তৃতীয় বছরের কইছে সুদ কত হইব? তৃতীয় বছরের সুদ কত দিলে 6050, অপশন নাম্বার 2 হইছে কারেক্ট আনসার। এটা এইভাবে তোমরা করতে পারো। তাহলে দেখো ভালো কইরা, অবশ্যই বুঝছো 50,000 এর প্রথম কিতা করছি, সুদ বাই করছি 1/10, 5,000। তারপর সেকেন্ড ইয়ারে যে সময় গেছি, সেকেন্ড ইয়ারে যাইবার সময় আমরা কিতা করছি এখানে ভিতরে 1/10 তো করলাম, মানে সুদ তো বাইর করলাম। তারপর আগে যেই 1 বাই মানে রেট অফ ইন্টারেস্ট তো দিয়া তো মানে এই 10% যে রেট অফ 10% বাংলা 1/10, তার মানে কাটাকাটি করে আমরা 5,000 পাইছি। তাহলে আগেও 5,000 আসলো, এখনো 5,000। দ্বিতীয় বছর আবার আগের যেই প্রথম বছরের যেই ইয়েটা আসলো, মানে সুদটা আসলো, ইটার আবার রেট অফ ইন্টারেস্ট লাগবো, ইটার লগে আবার রেট অফ ইন্টারেস্ট ইন্টু হইব। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 10%, আমরা 1/10 ইন্টু করলে 500। তাহলে এই 500টা গিয়ে এখানে যোগ হয়ে যাবো। সেম থার্ড ইয়ারের সময় দামু আমরা কিতা করবো? এই 5,000-এর তো 10% হইব, তার মানে 500 তো আইসতো, এই 500 তো লিখবই। আবার এই 5,000-এর 10% লাগবো, আবার এই 500-রও 10% লাগবো। 5,000-এর 10% আরো একটা 500 লিখলাম, আর 500-র 10% কত? 50। তার মানে এই সবটি যোগ করলে আমরা পাই কত? 6050 হইছে কারেক্ট আনসার। তুমি এইভাবে করতে পারো, বা তোমার আরেকটা মেথড আছে কিতা, আমরা 10% তো 10%-এ 1/10 লেখন যায়। তাহলে 10 আমরা সবসময় নিচে কিতা ধরবো? প্রিন্সিপাল ধরবো, মানে আসল ধরবো। তাহলে পি আর এ এর রেশিওটা বের করো। এ মানে কিতা? অ্যামাউন্ট, মানে কিতা? সুদাসল। ঠিক আছে, তাহলে আমরা একটা কথা ভালো করে জানি যে সুদাসল ইজ ইকুয়াল টু আসল প্লাস কিতা? সুদ। সুদ মানে কিতা? সিআই। এই ফর্মুলাটা তো সবাই জানো, কারণ সুদে মানে আসলের লগে সুদ যদি যোগ করি তাহলে আমরা সুদাসল পাই। ঠিক আছে, তাহলে আমরা ইডি হইছে কিতা? আসল, আর ইডি হইছে কিতা? সুদ। উপর একটা সবসময় কিতা হয়? সুদ। তাহলে এখানে 10 আর 1 যোগ করলে 11 হইতাছে, এটা 1 বছরের লিগা। এবার 2 বছরের লিগা আবার কত হইতাছে? আবার আরো একবার লিখবা। আবার 3 বছরের লিগা কত? আরো একবার। তাহলে এখানে যদি সবটি যোগ করো তাহলে কত হইতাছে? 1000। আর এই সবটি যোগ করলে কত হইতাছে? 1331। এখন কিন্তু আমরা আমরা এখানে ভিতরে আছে 1331, বাট আমরা কোয়েশ্চনের ভিতরে কয়ে দিছে যে একটি সমবায় ব্যাংকে এত টাকা জমা দিয়েছেন, তার মানে এখানে ভিতরে আসল কত? 50,000, বাট এখানে পাইছি কত? 1,000। তাহলে দেখতে হইব 1,000 লয়, কারণ এটা তো আসল, টোটাল আসল। টোটাল আসলটা কেমনে? 61 গুণ করে পাইছি। 3 বার গেলে লিখছি ইস্টু দিয়া, কারণ এটা 3 বছর গেছে। 2 বার গেলে 2 বার লিখলাম না। তাহলে এরপরে কিন্তু এটা হলো কত ইন্টু করলে 50,000 আয় দেখবো। এটা হলো কত ইন্টু করলে 50,000 আয়? 50 ইন্টু করলে 50,000 আয়। সেম 50টা তুমি এটার লগে ইন্টু করো, সেম 50টা যদি তুমি এটার লগে ইন্টু করো তাহলে কত হইতাছে? 6050 হইতাছে। এইভাবে করতে পারো, অথবা এইভাবে করতে পারো, যার যেমন ভালো লাগে। আচ্ছা, 6 নাম্বারটা দেখো, এটা কইছে বার্ষিক সরল সুদে X% হারে 4 বছরে, এটা 2800 না, এটা 800 হইব। ঠিক আছে, 800, 800 সুদাসল হইলো এত। দেখো 2800 কেমনে হইব? দেখো সুদাসল সবসময় বড় থাকে সুদের, মানে ইয়র থেকে। 4 বছরে এত এর সুদ কইছে, তার মানে এত এর সুদাসল, সুদ না, এত এর মানে 800 এর সুদাসল কইছে। তাহলে এটা 2800 হইলে সুদাসল কি মানে যদি 2800 হইতো, সুদাসল কি 992 হইলো নিনে? এটা অবশ্যই হইলো না। এলিগে এটা একটু প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়ে আছে। ঠিক আছে, এটা অবশ্যই 800 হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানের ভিতরে আমি কইতাছি, এখানের ভিতরে SI ইকুয়াল টু PTR বাই 100 ফর্মুলাটা তো জানোই। SI এর আমি অলরেডি লিখে দিছিলাম। তাহলে এখানের ভিতরে কইছে, এখানের ভিতরে আসল হইছে 800, আর সুদ আসল হইছে তোমার 192। তাহলে 900 মানে 800 আর 992, মানে 192 যেটা আছে, এটা হইছে কিতা? SI। এটা হইছে কিতা? SI। তো আর এখানের ভিতরে SIটা যদি আমরা জানি, ঠিক আছে, SIটা কত জানছি আমরা? 192। যে শর্টকাট থেকে করবো, এই ফর্মুলায় করতাম না আমি। ঠিক আছে, এই ফর্মুলায় আমি করতাম না। তাহলে 192 কত? SI। তাহলে 192 হইলে এটা কয় বছরের লিগা? এখানের ভিতরে বছর টছর কিছু কইছিনি, 4 বছরে কয়ে দিছে।
তাহলে 192 হচ্ছে 4 বছরের লিগা, তাহলে 1 বছরেরটা আমার বাইর করতে লাগবো। কারণ আমরা সুদের একটা শর্টকাট ফর্মুলা আছে যে সুদ পার্সেন্ট, আমরা সুদ পার্সেন্ট বাইর করতে লাগবো, নাহলে পরেরটা লগে আমি যোগ করতে পারতাম না। মানে এক্স এর মানটা তখনই বাইরবো যখন আমি সুদের হারটা বাই করবো। তাহলে x% ইজিক্যাল টু, আমরা এখানে থাকবো এসআই, আর এই এসআইটা অবশ্যই কয় বছরের থাকবো, 1 বছরের থাকবো। আর নিচে হইব পি ইন্টু 100%, ঠিক আছে। তাহলে এসআইটা আমরা 1 বছরে করতে লাগবো। তাহলে এসআইটা আমরা এখানে কত পাইছি, 4 বছরের পাইছি, কারণ এখানে 4 বছরে বুঝছো তো, 4 বছরে কত, 192, ঠিক আছে। তাহলে এটা 1 বছরেরটা কেমনে ভাবো, আমি কিটা করবো, 192 রে আমি সাইড দিয়ে ভাগ করে দিব, তাহলে তো 1 বছরেরটা পাবো। তাহলে কাটাকাটি করলে কত হবে, 4 4 16, ঠিক আছে। আর 3 2 4 কত, 32, ঠিক আছে। তাহলে এর ভিতরে 48 হয়েছে 1 বছরের, তাহলে এখানে থাকবে উপরে 48, আর নিচে পি, পি কত, পি হয়েছে 4 বছর 800 ইন্টু 100%, তাহলে এখানে 0 0 কাটা, আর 8 দিয়ে কাটলে কত হবে, 6 8 48, তাহলে 6% হইব, 6% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা এরপরে দেখো এখানে ভিতরে তাহলে এক্স প্লাস 5% আসলো এটা, ঠিক আছে, এক্স প্লাস 5%, তাহলে এক্স এর মানটা কত পাইছি আমরা, 6 প্লাস 5%, তার মানে 11%, ঠিক আছে কথাটা। এখন আমরা কইছি কি সুদ আসল কত হইব, সুদ আসল আমরা ফট করে বাই করে লইতে পারবো। দেখো এটা হইছে 1 বছরের লিগা পাইছি কিন্তু 11%, তাহলে 4 বছরের লিগা কোন বাই করবো, কারণ কইছে কিন্তু 4 বছরে একই মূলধনের সুদ আসল কত, তারপরে 4 বছরের একটা 4 11 44%, ঠিক আছে। তাহলে এখন এখন এখানে ভিতরে জানি আমরা এ ইজিক্যাল টু পি প্লাস এসআই, পি প্লাস এসআই, এ মানে কি, সুদ আসল, সুদ আসল ইজিক্যাল টু আসল প্লাস সুদ। তাহলে আসল কেমনে বাই করবো, আসল আসল হইছে 800 আমরা দিয়ে দিছে, আর এসআইটা আমি পাবো কেমনে, যদি আমরা এই 800 ইন্টু কত 44% করি, ঠিক আছে। তাহলে এখানে ভিতরে 800 প্লাস 800 ইন্টু 44/100, তাহলে এখানে ভিতরে 0 0 কাটা, তাহলে হইতেছে 800 প্লাস 4 32, 2 এত হচ্ছে 3, 4 32, 35, ঠিক আছে। তাহলে এখানে ভিতরে 1152, মানে অপশন নাম্বার কত, 1152, অপশন নাম্বার এক হইছে কারেক্ট আনসার, ঠিক আছে। এটা আরো শর্টে করুন যে আমি একটু মোটামুটি এগুলো করছি, হ্যাঁ, তারপরে শর্টকাট হই, ফট করে করতে পারবা, কারণ এই জায়গাটা তোমরা মুখে মুখে হিসাব করতে পারবা। তোমরা এখানে ভিতরে আসল দিয়ে দিচ্ছে 800, সুদ আসল দিছে কত, 992, তাহলে আমরা জানি যে আমরা এখানে ভিতরে আসল যদি 800 থাকে আর সুদ আসল, মানে এখানে সুদ আর আসল দুটোটা মিক্স আছে, তাহলে এই দুটো যদি থাকে তাহলে আমরা সুদটা ফট করে কেমনে পাবো, আমরা যদি সুদ আসল থেকে আসলটা মাইনাস করে দিই, তাহলে মাইনাস করলে আমরা 192 পাইতেছি, 192 এটা 4 বছরের লেখা, তাহলে 1 বছরেরটা কেমনে বাই করবো, বাই 4 করে দিব, তাহলে 48 হইতেছি। এখন আমরা সবসময় রেট অফ ইন্টারেস্টটা আমরা বাড়ি করি, আমরা মনে রাখবো উপরে যে এসআইটা থাকবে এটা সবসময় 1 বছরের থাকতে হইব, তাহলে 1 বছর থাকতে হলে আমরা 48টা আমরা সাইড দিয়ে ভাগ, সরি 192 সাইড দিয়ে ভাগ দিছি, ওই এলিগা আমরা 1 বছর একটা বাই করছি, তাহলে করলাম না, তাহলে আমরা 1 বছরের সুদ কত পাইছি আমরা 48, তাহলে 48 লিখলাম উপরে, আর নিচে পি কত 800 ইন্টু 100%, তাহলে 6% আছে, 6 এখানে এক্স এর মান কত, এক্স এর মানটা কইছে বাইরে কইরা 5 যোগ করতাম, কইরা এটার উপরে সেম মানে আসল দিয়া আমরা সুদ আসল বের করতাম, তাহলে আমরা এখানে 6 পাইছি, তাহলে 6 লে 5 যোগ করলে 11, তাহলে 11 রে 1 বছরের লিগে আছে, তাহলে 4 বছরের লিগে কত হইব ইনটু 4, তাহলে 44%। তখন 44% রে আমরা কিটা করব, আমরা যদি আসলের লগে ইনটু করে দিই, হ্যাঁ, আসলের লগে ইনটু করে দিই, তাহলে আমরা পাই কিটা, আমরা এসআই পাই, মানে সিম্পল ইন্টারেস্ট পাই। তাহলে আমরা সেম জিনিসটা করলাম 800 ইনটু আমরা 44%, তাহলে আমরা এসআই পাইতেছি, এসআই এর দাঁত রাখলাম, আর এই পিটা কত 800 লিখলাম, কারণ আমরা জানি যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস এসআই, মানে সুদ আসল ইজ ইকুয়াল টু আসল প্লাস এসআই, তাহলে এখানে 800 লিখলাম, আর এটা এসআই এর জায়গা কিটা 800 ইনটু 44% লিখলাম, পাঁচ ক্যালকুলেশন করে আইলো কত 1152। দেখো এই 7 নাম্বার অঙ্কটার লেগা তোমরা লেগা একটা ফর্মুলা আমি কইছিলাম অ্যাপ্লাই করতে, এখানে ভিতরে এত ডিটেলস আমার ডেরিভেশন করতে পারতাম না, হ্যাঁ, কারণ ভিডিওটা নাইলে বেশি লম্বা হয়ে যাবো গা, হ্যাঁ, এটার লেগে আমি ফর্মুলাটা তোমরা অলরেডি কয়ে দিছিলাম, আমি দেখাইতেছি। তো আমি ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটি করাইছিলাম, যদি কোনো সময় মানে আয়তাকারের দৈর্ঘ্য প্রস্থ দিয়া দে, আর মানে চৌড়াটা দিয়ে দিব ডাব্লিউ, তাহলে চৌড়া একটা মানে দিয়ে দিব ভেতরের, মানে চৌড়া রাস্তা যদি দিয়া দে, চৌড়া রাস্তা এটা কোয়েশনে দিয়া দিব, আর এরকম দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিব, আর চৌড়াটা দিয়ে দিব, আর দিয়া কইব রাস্তার ক্ষেত্রফলটা বাই করবা। আর দেখবা এখানে মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কিটা, একটা হচ্ছে ভেতরের, ভেতরের, একটা হচ্ছে বাইরের, আর একটা হচ্ছে কিটা মাঝখানের, মাঝখানের, ঠিক আছে। তো এই তিনটা মেথড আয়, ঠিক আছে, এটা আয়তক্ষেত্রের মধ্যে আছে, বর্গক্ষেত্রের মধ্যে আছে, রাস্তা বানানি আর কি। তো
তাহলে এখানে মধ্যে ভেতরের দিকে ডাব্লিউ একক চৌড়া রাস্তা থাকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কিটা, ঠিক আছে? তুমি দেখো না এখানে ভিতরে পুরাটা হচ্ছে এল, আর এটা হচ্ছে বি, আর এই চৌড়া রাস্তাটা কত ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এই পুরাটা এল হইলে এদিকেও ডাব্লিউ আছে এদিকেও ডাব্লিউ আছে, তার মানে এই ডাব্লিউ আর এই ডাব্লিউ যোগ করলে 2W, তাহলে এল থেকে 2W বাদ দিলে আমরা এই ল্যাংটা পাবো। এইভাবে ডেরিভেশন করে আমরা রাইছে কিতা রাস্তার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে ডেরিভেশন করে আমরা ফর্মুলাটা ফাইনালি তৈরি হয়েছে কিতা এইভাবে। তোমরা যদি কোয়েশনে কোনো সময় কইয়া দেয় দৈর্ঘ্য প্রস্থ দিয়া দেয় আর ভেতরের দিকে কথাটা থাকে আর চৌড়া রাস্তা কইয়া দেয়, হ্যাঁ চৌড়া রাস্তাটা দিয়ে দিব কোয়েশনে, তাহলে মন রাখবা সবসময় তোমরা কিতা করবা রাস্তার ক্ষেত্রফল করলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা। সেম তোমরা এখানে ভিতরে যদি কয়ে দেয় বাইরের দিকে, কইছি না বাইরেরও আছে ভেতরের আছে, বাইরের দিকে কয়ে দেয় আর চৌড়া রাস্তা কয়ে দেয় দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেয়, তাহলে ফর্মুলা হইব কোনটা এই ফর্মুলাটা আইব, তোমরা অবশ্যই লিখ খেলা ওটা, ঠিক আছে? আর যদি কয়ে দেয় আর যদি মাঝখানের কয়ে দেয়, যেমন এটা দেখো এটা দৈর্ঘ্য দিয়ে দিছে প্রস্থ দিয়ে দিছে, সেম এটা চৌড়া কয়ে দিছে, কিন্তু এটা কইছে কি তা মাঝখান দিয়ে, মাঝখান মাঝখান কথাটা যদি কয়ে দেয় তাহলে তোমরা এই ফর্মুলাটা তোমরা ইউজ করবা, ঠিক আছে? তাহলে আমরা ইগানের মধ্যে কইছে কি তা এখানের ভিতরে কইছে কি তা দেখো, এখানের ভিতরে কইছে যে 7 নম্বর অঙ্কটার ভিতরে কইছে যে অভ্যন্তরে, অভ্যন্তরে মানে কিতা ভেতরের দিকে, ভেতরের দিকে ফর্মুলা হইছে কিতা 2W ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে L প্লাস বি মাইনাস 2W, ঠিক আছে? তাহলে আমরা কিতা পাই আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো, রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখানে এখানে ভিতরে 2 ইন্টু ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে চৌড়া, চৌড়া কত 2.5, তারপরে হচ্ছে এল প্লাস বি, এল কত 112, বি কত 78 মাইনাস 2 ইন্টু ডাব্লিউ কত 2.5, তাহলে এখানে ভিতরে 2.5 এর লগে 2 ইন্টু করলে 5 হইব, আর 112 আর 78, 112 আর 78 10 9 190 মাইনাস 5, তাহলে এখানে ভিতরে 5 ইন্টু এটাতে বাদ দিলে 185, তাহলে 5 5 25, 5 তো তিনটাত আছে 25 আর 5 হাতে হইছে 2, তারপর হইছে 5 আর 40, 5 আর 40 41 42 2 হাতে হইছে 4 আর হইছে 9 925 মিটার স্কয়ার, তার মানে অপশন নাম্বার 3 হইব কারেক্ট আনসার। এটা অভ্যন্তরে কইছে ভেতরের দিকে, যদি বাইরের দিকে কইতো প্লাস হইলো না, ঠিক আছে? এবার মাঝখানের লেখা ফর্মুলা আমি দেখাই দিছি অলরেডি, এটা অবশ্যই খাতা তুলে লাইবা। 8 নাম্বারটা করা দেখো, একটা নল এ এ দেয়া 3 ঘন্টা 3 আওয়ার, আর বি কত, বি হইছে 5 আওয়ার ভরাট করা যায়, ঠিক আছে? তারপর 7টায় খুলে দেওয়া হলো, এ নল খুলে দেওয়া হলো, ঠিক আছে? 7টায় কিটা এ নল খুলে দিছে কইছে। আচ্ছা তাহলে এ 3 ঘন্টায় কইছে আর বি কত 5 ঘন্টায় ভরাট হয়ে যায়, আর 7টায় কইছে এ নল খোলা, তাহলে 8টায় নল বি নল খোলা হলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ পূর্ণ হইব। তাহলে সবার আগে আমরা যেই ট্যাঙ্কের যে মানে আয়তনটা আছে এটা আগে ধরতে লাগবো। 3 আর 5 এর লসাগু কত, এটা হচ্ছে 15, তাহলে 15 ইউনিট কিতা আমরা যে ট্যাঙ্কটির আয়তন, কিতা ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্ক কইছে না ট্যাঙ্কের আয়তন, এটা ধরে লাইছি আমরা। আর ট্যাঙ্কের আয়তন না জানলে তো তোমরা বাই করতে পারতো না, তাহলে এখন 1 ঘন্টায় কত লাগে আগে বাই করি, 3 দিয়ে এটা ভাগ করলে 5 ইউনিট লাগে, তাহলে এ 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টায় 5 ইউনিট করে 2 ঘন্টায় 15 ইউনিট, এমন করতে করতে 3 ঘন্টায় করবো নি 15 ইউনিট। সেম বি ডাও এটা দিয়ে এটা ভাগ করলে কত হইব 3 ইউনিট হইব, 5 দিয়ে 15 ভাগ করলে, তাহলে এটা এক এক ঘন্টারটা বাইর করছি, একটা হইছে 5 একটা হইছে 3। তারপর কইছে এখানে সকাল 8টায় এ নল কইছে খুললা দিছে, তাহলে এ নল যদি খুললা দেয় তাহলে বাকি কাজ, কাজ মানে কিটা এ নল খুললা দিছে তো, তাহলে এ নল যদি খুললা দেয় কইছে 7টায় এ নল খুললা দিছে, তাহলে এ নল কত অব্দি বর্ব, এত 1 ঘন্টায় করতেছে কত 5 ইউনিট কাজ, তাহলে এখানে ভিতরে যদি মানে এখানে ভিতরে 7টায় কইছে কত এ নল খুললা দিছে, তাহলে এখানে ভিতরে 15 থেকে 5 বাদ দিলে আমরা পাইতেছি কত, আমরা 10 পাইতেছি। তাহলে এই 10 ইউনিট কাজ, এই যে বাকি কাজটা যেটা এ নল খুললা দেওয়া হয়েছে তো সকাল 8টায় বি নল খোলা হলে, তার মানে এখানে ভিতরে 7টায় কইছে এ নল খুললা দিছে, আর সকাল 8টায় বি নল কইছে খোলা হয়েছে, এ নল কিন্তু বন্ধ করছে না, তাহলে বাকি কাজটা যে 10টা যেটা 10 ইউনিট, 10 ইউনিট যে জায়গা আছে মানে ট্যাঙ্কটার মধ্যে
5 ইউনিট কিন্তু অলরেডি বড় হয়ে গেছে গা। 5 ইউনিট যেটা আছে 15 ভিতরে এটা অলরেডি বড় বইরা লইছে, কেডা পড়ছে, এ পড়ছে। এখন যে 10 ইউনিট কাজ এটা যেটা বাকি কাজটা এটা এও পড়বো বিও পড়বো, কারণ 8টা কিন্তু বি নল খুলে গেছে গা। কিন্তু এখানে কিন্তু কইছে না যে এ নলটা বন্ধ করছে, এই কথা কিন্তু কইছে না। তার মানে এখানে ভিতরে 5 প্লাস কত হইব 3, ঠিক আছে। তাহলে এটা তো আওয়ারে থাকবো, যদি এটা মিনিটে লয়ে গেলে ইনটু 60 করতে লাগবো, কারণ আমার মিনিটে লয়ে দিতে হইব, ঠিক আছে। তাহলে এখানে ভিতরে মিনিটে মিনিটে নিতে গেলে ইনটু 60, তাহলে এটা যোগ করলে কত হইতাছে 8 আর এটা হইছে 60, দুইটা করলে 60, দুইটা করলে 5, 4 দিয়া করলে কত হইতাছে 4 15 60, তাহলে 5 15 কত 75, তাহলে 75 মিনিট। তাহলে এখন কইছে যে 7টায় এ নলটা খুলে দেওয়া হলো, সকাল 8টায় বি নলটা খোলা দিলে কত সময়, বি নল খোলা হলে ট্যাঙ্কটি কত সময় ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। তাহলে এখানে তো 75 মিনিট আছে ওই, ঠিক আছে। আর 8টায় কইছে বি নল খুলা দিছে, 8টার থেকে এ বি দুটোটা খোলা, ঠিক আছে কথাটা। তাহলে এখানে ভিতরে 8টা 8টা 75 মিনিট, তার মানে এই 75 মিনিটটা আমরা কিতা লিখতে পারি 60 প্লাস 15 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 60 মিনিট প্লাস 15 মিনিট, 60 মিনিট মানে কত 1 আওয়ার। তাহলে এই 1 আওয়ারটা এই 8 আওয়ারের লগে আমরা যুগে দিব, ঠিক আছে কথাটা। 1 আওয়ারটা যেটা আছে এটা 8 আওয়ারের লগে যুগে দিব, 9 আওয়ার তারপর 15 মিনিট, তার মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার 1। এবার 9 নাম্বারটা দেখো, কইছে চালের একটি মিশ্রণকে প্রতি কেজি 30 টাকায় বিক্রি করা হলো। এই মিশ্রণটি প্রতি কেজি এত টাকার এত টাকা দুই ধরনের চাল মিশিয়ে, আচ্ছা টোটাল দুই ধরনের চাল, তাহলে রাইস 1 মানে R1 মানে কি রাইস 1 আর রাইস 2। প্রথম রাইসটা ধরো 21 টাকা আর পরেরটা কত 25 25.20। তো টাকাটি সবসময় মিক্সচারের ভিতরে রাখবা, আর একদম নিচে যেটা আছে এখানে আর এখানে যে লিখি মিক্সচার লিখেশন সবসময় এরকম ভাবে হয়, এখানে একটা হয় আর এখানে একটা হয় আর এখানে মিক্সচারটা হয়, আর এই দুইটা জায়গার মধ্যে আমরা সবসময় মনে রাখবা কোয়ান্টিটি বয়। কোয়ান্টিটি মানে কি পরিমাণ, পরিমাণ মানে এত ভাগ বা এতটা, আমরা পরিমাণটা সবসময় এখানে বয়, ঠিক আছে। মিক্সচারটা এখানে বয়, আর যে দুইটা মিক্স করছে এই দুইটা জিনিস এখানে বয়। আর মনে রাখবা মিক্সচার থেকে এই দুইটা ভ্যালুর থেকে যে কোনো একটা ভ্যালু সবসময় ছোট হইব আর একটা ভ্যালু সবসময় কি হইব বড় হইব। তাহলে এখানে ভিতরে দেখো আমরা এখানে ভিতরে 21 আর এটা হচ্ছে 25.20, এত মানে এটা দুইটা আলাদা আলাদা চাল, এটা কি হইছে মিক্স করছে। আর মিক্সটা কিটা কইছে যদি চাল মিক্সচার তৈরি করে চাল বিক্রি করে 25% লাভ হয়, তার মানে কিটা এই যে টোটাল যে কেজিটা মিক্সচারটা আমরা ডাইরেক্ট দিয়ে দিছে না, এখানে তো প্রতি কেজি 30 টাকায় কইছে, মিশ্রণকে কইছে প্রতি কেজি 30 টাকায়, এবার 25% লাভ হয় কইছে। তাহলে দেখো 25% যদি লাভ হয় আগে আমার মিক্সচারটা বাইর করতে লাগবো, তাহলে 25% বাংলায় 1/4 হয়, এমনি হচ্ছে পার্সেন্টেজ উড়াইলে বাই 100, কাটাকাটি করলে 25 একে 25 4 25 100, ঠিক আছে। তাহলে এখন কইছে আমরা জানি যে এখানে ভিতরে লাভ যারা বিক্রি করে যদি এত টাকা লাভ হয়, তাহলে আমার এখানে ভিতরে লাভ করেছে কত 30, ঠিক আছে কথাটা। আচ্ছা এখন আমার এখানে ভিতরে বিক্রয় মূল্যটা দিয়ে দিছে, তাহলে আমরা সবসময় লাভ বা লস দিয়ে দিলে নিচেরটা আমরা কিটা ধরি সিপি ধরি মানে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 4 হয় তাহলে 1 যদি যোগ হয় মানে লাভ হয় তাহলে 5 হবো কিটা আমরা এসপি মানে কিটা বিক্রয় মূল্য। বাট আমরা কোয়েশনের ভিতরে কইছে কত বিক্রয় মূল্যটা 30, তাহলে দেখতে পাবো 5 এর কত ইনটু করলে 30 হয়, তাহলে 6 ইনটু করলে সেম 6টা এটার লগে ইনটু করে তাহলে 4 6 কত 24, তাহলে মিক্সচারটা কত, মিক্সচারটা পাইছি কত আমি 24 পাইছি। এখন তুমি মাইনাস করো, মাইনাসটি কেমনে করে মিক্সচার লিগেশনের ভিতরে এইভাবে আয়ে আর এইভাবে উঠে বুঝলাম, মানে এটার থেকে এটা মাইনাস করবা, তাহলে এটার থেকে এটা যদি মাইনাস করি আমরা কত আইতাছে 1.20, আর এটার থেকে এটা করতে লাগবো দেখো না এইভাবে আইছে এরুটা এমনে, মানে এটার থেকে এটা করবা এটার থেকে এটা করবা না, হ্যাঁ। তার মানে 24 থেকে 21 বাদ দাও, হ্যাঁ এটা 21 নি, হ্যাঁ 21, এটা পয়েন্ট না কিন্তু, হ্যাঁ এটা ভুলে করছে, ঠিক আছে পয়েন্ট না। তো 24 থেকে 21 বাদ দিলে কত 3, ঠিক আছে। আর এখানে ইস্টু আছে, তাহলে এখানে কিছু এখানে পয়েন্ট উঠলে কি হয়ে যাবো 1.20 না, এটা 1.20, 1.20 মানে কি হইব দেখো এখানে পয়েন্টটা উঠাই লাও, পয়েন্ট উঠাইলে কি হইব বাই 100, এখানে ইস্টু আছে তাহলে বাই 100টা এখানে ইন্টু হয়ে যাবো এখানে ইন্টু হয়ে যাবো ইস্টু থাকলে ইস্টু একটা ইজিক্যাল টুর মতো, মানে এখানে ইন্টু হয়ে যাবো তো ইন্টু হয়ে গেলে ডাইরেক্ট লেখলে কিতা হয়ে যাবে কৌছে ডাইরেক্ট যদি লিখালাও তুমি এখানে ভিতরে কিতা হয়ে যাবো 300, তাহলে এখানে 0 0 কাটা
আর এখানে ভিতরে যদি 2 দিয়া করো 3 দিয়া করো 3 4 12 আর 3 দিয়া করলে 3 10 30 আবার 2 দিয়া 2 দুগুণে 60 5 দুগুণে 10 2:5 তার মানে অপশন নাম্বার কত অপশন নাম্বার এ হইছে কারেক্ট আনসার এফার্টটা দাও এ এবং বি পৃথকভাবে একটি কাজ 60 দিনে 70 দিনে সম্পন্ন করতে পারে বি কাজ শুরু করার পর তারা পর্যায়ক্রমে একদিন পর পর কাজ করে তাহলে কাজটি কত দিন হবে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক এটা ঠিক আছে তাহলে এ করে কত দিনে 60 দিন আর বি করে কত 70 দিন ঠিক আছে তাহলে এখানে ভিতরে দেখো সবার আগে টোটাল ওয়ার্কটা ধরে নিতে টোটাল ওয়ার্কটা কিটা ধরবা যাতে দুটোটা ভাগ করলে হয়ে থাকে তাহলে দুটোটা ভাগ করলে তাতে কাটাকাটি থাকা টোটাল ওয়ার্কটা ধরন লাগে কেমন এলসিএম করে তো দুইটারে তাহলে এখানে ভিতরে 10 দিয়ে করলে 6 আর 7 আর তো তাইতেই না 10 আর 42 আর 10 ইন্টু করলে 420 তাহলে বা 420 ইউনিট হচ্ছে টোটাল কাজ তাহলে এটা দিয়ে করলে কত 7 ইউনিট আর এটা দিয়ে ভাগ করলে কত হইব 6 ইউনিট ঠিক আছে এখন আমরা কইছে এ আর বি একদিন পর পর কাজ করে তাহলে ডে 1 এ করব ডে 2 বি করব এরা কইছে যে যদি বি কাজ শুরু করার পর তারা পর্যায়ক্রমে একদিন পর পর প্রথমে কইছে বি কাজ শুরু করব তাহলে ডে 1 এ কাটা হইব ডে 1 এ হইব কিটা সবসময় রাখবা ডে 1 এ তুলে বি হইব তাহলে বিটা কত 6 আর এটা কত 7 ইউনিট ঠিক আছে কতটা তাহলে এই দুইটা মিললা টোটাল কত 13 ইউনিট 13 ইউনিট এটা 2 দিনের লিগা টোটাল তো মিললা 13 ইউনিট 13 ইউনিট মানে 2 ডেজ মানে কি ডে 1 ডে 2 মানে 2 দিন না ঠিক আছে এখন এখানে 13 ইউনিট বাট এখানে কত 420 ইউনিট এখন দেওয়া আছে এটার লগে কত ইন্টু করলে 420 এর কাছাকাছি যায় ঠিক আছে 420 এর কাছাকাছি কত ইন্টু করলে তার লগে 6 বার করলে 13 রে দেখো এটা 32 বার করলে যাইতেছে এটা লগে যে 32 বার ইন্টু দাও তাহলে কিন্তু এটা যাইতেছে এটা লগে 32 বার ইন্টু দাও তাহলে সেম 32টা তুমি ইন্টু দাও এই দুইয়ের লগে ঠিক আছে কথাটা তাহলে কত হইতেছে এটা ইন্টু করলে 64 ঠিক আছে তাহলে 3 দুগুণে 6 2 দুগুণে 4 ঠিক আছে তাহলে 64 আইছে 64 দিন কিন্তু আমরা কিন্তু এটার লগে 32 দিয়ে ইন্টু করলে আমরা যদি দেখো না 13 দিয়ে যদি 420 রে আমরা যদি ভাগ করি আমরা 3 13 39 আই ঠিক আছে তারপরে এখানে 3 শূন্য তাহলে হচ্ছে 13 দুগুণে কত 26 তাহলে আমরা এখানে ভিতরে কিন্তু 4 থাকতেছে ঠিক আছে 4 কিন্তু এখানে ভিতরে থাকতেছে অবশিষ্ট থাকতেছে তাহলে এখানে 32 বার দিলে পরে কিন্তু ডাইরেক্ট কিন্তু এটা হয় না কারণ এটার লগে যদি 32 ইন্টু করি তাহলে কত হইতেছে কৌছে এখানে ভিতরে 420 আয় না কিন্তু 400 আয় 400 কত 0 ঠিক আছে তাহলে আরো 4 কিন্তু রইছে আরো 4 কিতা আছে অবশিষ্ট রইছে বাকি আরো 4 কিতা রইছে বাকি তাহলে এখানে 64 আছে মানে কি 64 দিন তো আমি ক্লিক দিতে পারি কারণ 64 একটাই আছে অপশনে কিন্তু আমি 2/3 টাও আইনা দেখামো তোমারে তাহলে বাকি কাজ কতদূর আছে কৌছে এখানে ভিতরে আরো কিন্তু 4 আছে 32 বার দিলে মানে 120 এর উপরে যাতে না যায় 120 এর 120 না 420 এর উপরে যাতে না যায় 420 এর কাছাকাছি কিতা এটা লাগে 32 ইন্টু করে 420 এর কাছাকাছি আছে তাহলে 416 আইছে কিন্তু 416 আইছে কিন্তু আরো কিন্তু 4 রইছে তাহলে 4 যে রইছে আরো 4 ইউনিট যে রইছে এই 4 ইউনিট কাজটা কেডা করবো এরপরে কইছে না এরপরে আবার কেডাইবো আবার বি হইতে আইবো আবার বি আইবো তাহলে এখানে বি এর মানটা কত বি এর মানটা 6 তার মানে এটা 6 দিয়ে করবা ভাগ করবা তাহলে কত দিব 2 দুগুণে 4 3 দুগুণে 6 লইছে নি 2/3 তাহলে এই জায়গার ভিতরে আইছে নি 2/3 টা আর এটা 64 টা আইছে নি এখান থেকে তার মানে আনসার কত হবে 1 নাম্বার কারেক্ট আনসার কারণ বাকি কাজটা যেটা আছে এটা তো প্রথমে আবার বি আইবো কারণ কইছে না নি যে বি কাজটা শুরু করছে তার মানে ডে 1 এ আবার বি আইবো প্রথম বি এবারে 3 নাম্বার দিনে আবার বি আবার 4 নাম্বার দিনে 4 নাম্বার মানে 1 নম্বরে বি 2 নাম্বার দিনে এ 3 নাম্বার দিনে আবার বি 4 নাম্বার দিনে আবার এ এরকম ভাবে আইতে থাকবো ঠিক আছে কথাটা তাহলে এই সাইডে আমরা ভাগ দিব কত দিয়া আবার ডে 1 এ দিতে হইব ডে 1 এ গেলে আবার বি আইবো বি দিয়া শুরু করছে বি কত 6
তাহলে আমরা 6 দিয়ে এটা ভাগ দিয়ে দিব সাইডটারে, তাহলে 2/3 আইছে। তার মানে এখানে আসলো 64 আর এখানে কিছু যে সাইড রয়ে গেছিল এটার থেকে আইছে কত 2/3, তার মানে 64 সমস্ত 2/3 হইব কারেক্ট আনসার। তো অমিত তার মোবাইল 1820 টাকা দরে বিক্রি করে এবং 30% ক্ষতি সহ্য করে, কত টাকা তার মোবাইল বিক্রি করতে যাতে 30% লাভ হয়? তার মানে দেখো এখানে আমরা অমিতের আমরা বিক্রয় মূল্যটা কইছি, ঠিক আছে, এত টাকা দূরে দেখো 1820 বিক্রয় মূল্য, ইডার মানটা কয়ে দিছে কত 30% ক্ষতি করছে, তার মানে 100 ক্রয় মূল্য হলে 30% ক্ষতি মানে কত 70%, আমরা পাইছি কিতা এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটার লগে ইনটু দিবা কত, যেটা বাইর করার কথা কইছে আমরা কি নিয়মে করছি আর কি, যেটা বাইর করার কথা কইছে বাইর করার কথা মানে কিতা আমরা এখানে 30% লাভের উপরে কইছে বিক্রয় মূল্য, তার মানে 130 এর মান কইছে বার করতাম, ঠিক আছে কথাটা, এটা এইরকম হয়েছে আর কি, মানে এখন এটার ক্যালকুলেশন করলে আনসার আই পারবো, এটা এইরকম কইছে আর কি, মানে 70% মানটা কত, এটা তো বিক্রয় মূল্য, এটা পার্সেন্টেজ আইছে, কারণ আমরা কইছি না 30% ক্ষতি হয়েছে, তাহলে 100 ক্রয় মূল্য ধরবো, ক্রয় মূল্য 100 ধরলে 30% ক্ষতি হয়েছে মানে কত 70% হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এই বিক্রয় মূল্যের মানটা কইছে 1820, তাহলে 1%-এর মানটা আমরা কেন বাই করবো 70 নিচে 1820 উপরে, তারপর কত পার্সেন্টের মান কইছে কত 30% লাভের উপরে বিক্রয় মূল্য, তার মানে আমরা এই 1%-এর 130% মানে দিব, কারণ 30% লাভ মানে কত 100 ক্রয় মূল্য হইলে 30% লাভ মানে কত 130 হইছে কিটা বিক্রয় মূল্য, ঠিক আছে, তার মানে এটা 130% বানাইতে গেলে এখানে 130 দিয়ে ইনটু করো, এটার লগে সেম 130 দিয়ে ইনটু করতে উভয় দিয়ে করতে লাগে, তার মানে 130%-এর মানটা কেন পাইবা দেখো হচ্ছে এই ভ্যালুটা, আর এটা একই কথা নি, এত এত এতটা লাইন তো করণে কোনো দরকার নাই, তোমরা একটা কথা মাথার ভিতরে সবসময় মন রাখবা, ঠিক আছে, এটা লেখো, এটা সবসময় মন রাখবা একটা কথা, যে মন রাখবা এই অঙ্কটি কেমনে করবা, যদি যেটা তোমার গিভেন দিয়ে দিব সংখ্যায় এই গিভেনটা থাকবো উপরে, আর নিচে কিটা থাকবো যেটা তুমি পার্সেন্টেজে পাইবা সেম জিনিসটাই, মানে এটাও দাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য, কিন্তু এটা সংখ্যায় আর এটা পার্সেন্টেজে, দেখো এটা বিক্রয় মূল্য না সংখ্যায়, দেখো এত টাকা ধরে বিক্রি করে মানে বিক্রয় মূল্য, আর 30% ক্ষতি হইলে বিক্রয় মূল্য কত 70%, তার মানে এটাও তো বিক্রয় মূল্যই, পার্সেন্টেজটা সবসময় নিচে থাকবো, আর যারা বাইর করার কথা কইছিল ইন্টু দিয়ে লেখা লাগবে, তাহলে এখানে যদি ক্রয় মূল্য কত বার করার কথা তাহলে ইন্টু 100 দিলাম না, কারণ ক্রয় মূল্য আমরা 100 ধরি, কিন্তু কইছে এখানে বিক্রয় মূল্য বাই করতাম, তাহলে 30% লাভের উপরে বিক্রয় মূল্য, তাহলে 100 ক্রয় মূল্য হইলে আর বিক্রয় লাভ যদি 30% হয় তাহলে বিক্রয় মূল্য কত 130%, তাহলে 130% মান বাই করতাম, এটা মানে ঐকিক নিয়ম স্টাইলে করছি, তাহলে এখানে শূন্য শূন্য কাটা 7 দিয়ে কাটলে এটা কত 7 দুগুণে 14 4 2 6 7 42, তারপর হইছে শূন্য, তাহলে হইছে 260 এর লগে 13 ইনটু করো, ঠিক আছে, তাহলে দেখো এখানের ভিতরে এককের ঘরটি হলো 318, 8 কি অনেকটি আছে নি, 8 শুধু একটাই আছে, দেখো এখানে 8 একটাই আছে, অপশন নাম্বার 2 কারেক্ট আনসার, নাহলে তুমি কইরা দেখতে পারো এখানে ভিতরে 13 লগে মানে তুমি যদি এটা যদি করো তুমি দেখো 6 একে 6 2 একে 2 8, তারপর হইছে 13 3, ঠিক আছে, লইছে নি 3 3 8, আর এখানে একটা শূন্য আসলো মানে 0 হইব, তার মানে দরকার হইতো না এককের ঘর দেখো না 318 না 18 মানে কত লাস্টে 8 আছে না, 8 কোনটা অপশনে আছে লাস্টে এই 2 আছে, তার মানে এই 2 কারেক্ট আনসার হইব, দেখো এখানে আয়ের অনুপাত কইছে আর এখানে ব্যয়ের অনুপাত কইছে, আর কইছে যদি সঞ্চয়ের পরিমাণ এত হয় তাহলে তাহলে এ এর আয় কত এ হইব এটা, ঠিক আছে, তাহলে এ দেখো এখানে ভিতরে ইনকাম লিখলাম এ ইস টু বি লিখলাম আগে, এবার ইনকাম মানে আয়, আয়টা কত লিখলাম এখানে ভিতরে, আয়টা লিখলাম এখানে ভিতরে 3:2, তারপরে ব্যয় কত মানে এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচারের ব্যয় কয় ইংলিশে এক্সপেন্ডিচার কয় হয়, ব্যয় কত 5:3, ঠিক আছে কথাটা, তাহলে অহন আমরা কইছে কি সঞ্চয়ের পরিমাণ, তাহলে মনে রাখবা আমরা ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং মানে সঞ্চয়, সেভিং মানে কি সঞ্চয়, এটা কিন্তু এক্সপেন্ডিচার মানে কি মানে সেভিং মানে সঞ্চয় আর এক্সপেন্ডিচার মানে খরচ, আর আয় মানে কি ইনকাম, ঠিক আছে, মানে আয় ইজ ইকুয়াল টু খরচ প্লাস সঞ্চয়, মনে রাখবা কথাটা, ঠিক আছে, তাহলে এখন দেখো যে আমরা সঞ্চয়টা কেন আমি ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার এটা ইজিক্যাল টু ইদিকে আনি মাইনাস হয়ে যাবো, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা সঞ্চয় পাবো, ঠিক আছে, তাহলে এখন আমরা কইছে ইডি কেমনে করে আমরা রেশিওর ভিতরে একটা জিনিস আমি শিখাইছিলাম আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিও দেওয়া সবাই কইতে পারবা, যে এই জায়গার গ্যাপটি সেম নি, দেখো দেখো এদিকে দেখো 1 আর এদিকে কত 2, তারপরে সেম না, এটা সেম বানাতে গেলে কিটা করার লাগে ইডার গ্যাপটা নিতে লাগে, ইডার গ্যাপটা আর ইডার গ্যাপটা নিতে লাগে, তাহলে ইডার গ্যাপটা কত উপরের গ্যাপটা কত দেখো এখানে গ্যাপটা হইছে এখানে গ্যাপটা হচ্ছে 1 আর এখানে গ্যাপটা হচ্ছে 2, তাহলে এখানের 2 দিয়া এখানে ইনটু করো আর এখানের 1 দিয়া এখানে ইনটু করো, ঠিক আছে,
এখন আবার আমি মানে রেশিওটা এখানে লিখি, কত হইব 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4 আর এটা কত 5 একে 5 3 একে 3, তাহলে দেখো অহন দেখো দুটোটার গ্যাপ একদম সেম, ঠিক আছে। তাহলে এটার গ্যাপটা কত হইতেছে 1 না, বাট কোয়েশ্চনে কিন্তু 1 কইছে না, কারণ এটা তো ইনকাম আর এটা তো এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা কিতা পাই, সঞ্চয় পাই, মানে সেভিং পাই। তাহলে আমরা কইছে না এর মানে আমরা সেভিংটা কইয়ে দিছে, সঞ্চয়ের পরিমাণটা কইয়ে দিছে 200, বাট আমরা এখানে কত পাইছি 1। তুলে দেখতে পাই একালে কত ইনটু করলে 200 আয়, তাহলে 200 ইনটু করলে আইবো, সেম 200 ইনটু করবে তারা বাইর করার কথা কইছে। তাহলে কইছে এর আয় কত, তাহলে এর আয় কোনটা, এটা আসলো এ আর এটা আসলো বি, তাহলে এটা হইছে ইনকাম আর এটা হইছে কিতা এক্সপেন্ডিচার। তাহলে এর মানে আয় কত, মানে 6 এর মানটা কইছে বার করতাম, 6 এর লগত সেম তুমি 200 ইনটু করবা, তাহলে কত হবে 6 দুগুণে 12, তার মানে 1200 কারেক্ট आंसर। অপশন নাম্বার কত, অপশন নাম্বার 3 কারেক্ট आंसर। তারপর অঙ্কটা দেখো, রেশিও প্রমোশনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি শিশুর কাছে 50 পয়সার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, ঠিক আছে, আর হইছে 50 পয়সার কয়েন আছে, ঠিক আছে। 1 টাকার কয়েনের সংখ্যার অনুপাত করে দিছে, ঠিক আছে। যদি তার কাছে মোট 10 টাকা থাকে তাহলে কতগুলি 50 পয়সার কয়েন আছে। তাহলে 50 পয়সাটারে যদি তুমি টাকায় নিতে চাও, তাহলে এখানে ভিতরে দেখো, আমার এখানে ভিতরে 50 পয়সাটা টাকায় নু, 50 পয়সাটা টাকায় নিলে কিতা করতে দিব, আমরা যদি রুপিসে কনভার্ট করি, তাহলে 50 বাই কত 100, তাহলে শূন্য শূন্য কাটা, তার মানে 0 পয়েন্ট কত 5, ঠিক আছে। তাহলে এই আর এখানে ভিতরে তো 1 টাকা তো কই দিছে, 1 টাকা ডাইরেক্ট কই দিছে এখানে ভিতরে, আর এটা এখন রুপিসে হয়েছে গা, ঠিক আছে। এই দুইটার অনুপাতটা কই দিছে কত 4:3, ঠিক আছে, সংখ্যার অনুপাত। তার মানে এটা হইব 4 ইন্টু, ঠিক আছে, 0.5, ঠিক আছে, প্লাস 1 ইন্টু, ঠিক আছে 3, ঠিক আছে। এই এই দুইটা যোগ করলে কত হইতেছে, এখানে ভিতরে 4 5 20, আর এখানে শূন্য, এখানে পয়েন্ট আছে, ঠিক আছে, 4 5 20, প্লাস কত 3 একে 3, তাহলে কত হইতেছে এখানে পয়েন্টের পরে জিরোর কোনো মূল্য নাই, তাহলে 2 + 3 তার মানে 5। এই 5 এর মান দিয়ে দিছে কত এখানে ভিতরে, দেখো কইছে মোট 10 টাকা থাকে, বাট এখানে 5 টাকা, তো দেখতে পাবো 10 এর কত ইনটু করলে 5 হয়, তাহলে 2 ইনটু করলে হইতাছে সেম, 2টা ইনটু করবা যারা বাইর করবার কথা কইছে। তাহলে কইছে 50 পয়সার কয়েন কতলা আছে, তাহলে 50 পয়সার কয়েন, দেখো 50 পয়সার লেগা যে অনুপাতটা আসলো এটা কত আসলো, 50 পয়সার কয়েনের কর লেগা 4 আসলো, তাহলে 50 পয়সার কয়েন, তাহলে এটা কত আসলো 4 ইন্টু কত হইব, সেম এই দুইটা ইন্টু করে দিবা, তাহলে 4 দুগুণে কত 8, তার মানে অপশন নাম্বার কত 3 হইব কারেক্ট आंसर। আমাদের বৃত্তের একটা ক্ষেত্রফল করে দিছে আর পরিধি করে দিছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান, যার বাহুগুলি 5:6 অনুপাতে হয়েছে, তাহলে আয়তক্ষেত্রে কইছে ক্ষেত্রফল কিটা হইব, ঠিক আছে। কইছে বৃত্তের ক্ষেত্রফলটা কইছে এবং এর পরিধি হইছে একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয়েছে কিটা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয়েছে পাই আর স্কয়ার, ঠিক আছে। পরিধির ফর্মুলা কিটা 2 পাই আর, আমরা এই ফর্মুলা করবো, কিন্তু আমরা মানে এটার লেগা আমি পরিমিতিতে এখানে ক্লাসেও করাই কিছু শর্টকাট ট্রিক দিই, যেমন ব্যাসার্ধ যদি মন রাখবা সবসময় 7 হয়, তাহলে মন রাখবা যে ব্যাসার্ধ মানে কিটা আর মানে রেডিয়াস, আর 2 পাই আর মানে কিটা বৃত্তের পরিধির ফর্মুলা। 2 পাই আর যদি মন রাখবা কোনো সময় এখানে ভিতরে 44 হয়, তাহলে যেই পাই আর স্কয়ারটা আছে ক্ষেত্রফলটা আছে এটা সবসময় কিন্তু হইব 154 হইব। এটা 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 মুখস্থ রাখবা, এটা একদম মুখস্থ রাখবা, তাহলে যে কোনো কিছুর ব্যাসার্ধ তুমি বাই করে নিতে পারবা। মানে এখন ধরো তোমার দিয়া দিল পরিধি, ধরো দিয়ে দিল কত, ধরো বৃত্তের পরিধি দিয়ে দিল 88, তাহলে দেখবা 44 হলে কত ইন্টু করলে 88, তাহলে 2 ইন্টু করলে সেম অন্ধর গুলো পরিধি দিয়া গুলো ব্যাসার্ধ বাই করতা, তাহলে সেম ব্যাসার্ধ লোক কিটা করবা 2 ইন্টু করে দেবা, তার মানে 14, তাহলে 88 পরিধি হইলে ব্যাসার্ধ কত আইব 14 আইব, ফট করে বাই করলে পারবা। কিন্তু যে সময় তুমি ক্ষেত্র বলে যাইবা তুমি কিটা করবা, এখানে যদি কয়ে দেয় একটা কথার কথা, এখানে যদি কয়ে দেয় যে পরিধি পরিধি তোমার 88, ক্ষেত্রফল বাই করো, তাহলে পরিধি কেন কত 2 গুণ হইতাছে, তুইলে মনে হবে ক্ষেত্রফলটা এই 2 এর স্কয়ার হয়ে যাবো, কারণ ক্ষেত্রফল মানেই কিটা স্কয়ার, ঠিক আছে। তার মানে কি হয়ে যাবো 2 স্কয়ার হয়ে যাবো, 2 স্কয়ার মানে কত 4, তাহলে এই 4 এর লগে ফের এটা ইন্টার করবা, তাহলে 4 4 কত 16, তার মানে
একশো মানে 116 হয়েছে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এখানের ভিতরে দেখো তুমি ভালো করে বুঝো, আমার বৃত্তের ক্ষেত্রফল কয়ে দিছে কত 116। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি 116 হয়, 116 না সরি 616 হয়, তাহলে ব্যাসার্ধ কত 14, আর হইছে এই ইয়ে কত এই বৃত্তের পরিধি কত 88। এখন আমি যদি ধরো এটা এইরকম ভাবে দিল, এটা কথার কথা, ধরো ধরো পরিধি দিয়ে দিছে কত, পরিধি ধরো 22 দিছে, তাহলে ক্ষেত্রফল কি দিব, তাহলে এটা 22 হইলে পরে এটা কত, এটা ভাগ 2 করলে এবার 22 হয় না, দেখো 44 রে ভাগ 2 দাও, দেখো 22 হইতাছে, তাহলে সেম ইগানো ভাগ 2 দিবা, তার মানে কত হইব 3.5 হইব, কারণ 7 এর অর্ধেক 3.5। ঠিক আছে, সেম ইগানো কিটা করবা, ভাগ 2 তো না কিন্তু ইগানো এখানে কি হইব 4 হইব, কেলিগা কারণ এই 2 টা স্কয়ার হইব। ঠিক আছে, স্কয়ারটা ভাগ হইব, তার মানে 4 হইব, তাহলে সাইড দিয়ে এটা ভাগ করো, যেটা হয় এটাই কারেক্ট আনসার। তাহলে সাইড দিয়ে 154 রে ভাগ করলে কত হইব, সাইড দিয়ে 3 4 কত 12, 3 4, তাহলে 4 কত 32, তারপরে কত হইব গেল 2 পয়েন্ট দিয়ে 0, তাহলে 4 4 16, তাহলে 38.4। এরকম ভাবে আমরা ক্ষেত্রফলটা ফট করে পাইলাম, মানে ফর্মুলা টর্মুলা ছাড়া। তোমরা সবসময় মনে রাখবা ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি 44 হইব, আর ক্ষেত্রফল যেটা আছে এটা 154 হইব, এটা শুধু মুখস্থ রাখবা, তাহলে তোমার যে কোনো কিছু কোক তুমি বাই করে নিতে পারবা ফট করে। তাহলে আমরা ইগেনের মধ্যে আজকে যেটা কইছে তুমি দেখো, আমি আপনার ইগেনের ভিতরে আজকে যেটা কইছে দেখো, আমার এখানের ভিতরে ব্যাসার্ধ কত কইছি 7, আর 2 পাই আর কত এটা মুখস্থ রাখতে কইছিলাম 44, আর এখানের ভিতরে পাই আর স্কয়ার মানে কিটা ক্ষেত্রফলের সূত্র কিটা পাই আর স্কয়ার মানে 154। তাহলে এখন দেখো এখানের ভিতরে ক্ষেত্রফল কত কইছে 616, তাহলে দেখতে পাবো এটা লয় ক্ষেত্রফল মানে 616 কত ইনটু করলে আয়, তাহলে দেখলাম যে এটা লগে 4 ইনটু করলে আয়, 4 ইনটু করলে আইলে এখানের ভিতরে ইয়া কি দিব পরিধি কি দিব ইনটু 2 হয়ে যাবো গা, কারণ 4টা আইছে কেমনে 2 স্কয়ার করে আইছে, তাহলে এটা 4 আইছে মানে কি 2 আইবো, আর এটাও কি আইবো সেম 2 আইবো, তাহলে ব্যাসার্ধ কত হইব 7, আর এখানে ভিতরে পরিধি কত হইব, মানে পরিধি বৃত্তের পরিধি মানে 2 পাই আর কত হইব 44 দোকানে কত হবো 88, তার মানে 88 হইছে পরিধি। তাহলে এখানে ভিতরে দেখো আমরা এখানে ভিতরে ক্ষেত্রফল কইছে, আর এখানে ভিতরে পরিধি বৃত্তের পরিধি কইছে, তাহলে আমি ক্ষেত্রফল তো আমরা দিয়া দিছে, আর পরিধিটা দেখো ইজিলি পাই লাইছি, কত পাইছি 88 পাইছি। ঠিক আছে, তাহলে এখন কইছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান, মানে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল আর ওই যে পরিধি হইছে একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। দেখো পরিধি কত ইজিলি দেখো ফর্মুলা ছাড়া পাই লাইছি। এখন আমরা কইছি কি তা যে পরিধিটা যেটা আছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা আছে এটা 2 ইনটু এল প্লাস বি। ঠিক আছে কথাটা, তাহলে 2 ইনটু এল প্লাস বি ডাইরেক্ট লিখলে 5 আর 6 যোগ করলে কত 11। ঠিক আছে, তাহলে 11 দোকানে কত 22, তাহলে 22 এর মান দৈত্য দিয়ে দিছে কত 88, তাহলে এটার লগে কত ইনটু করলে পরে 88 আইবো, তাহলে এটার লগে যদি আমি 4 ইনটু করে তুলি আমরা 88 দিতেছে, সেম 4টা ইনটু করব তাহলে বাইর করব কত কইছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কইছে, ক্ষেত্রফল ফর্মুলা লাগি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য মানে কত এখানে ভিতরে এখানে ভিতরে দৈর্ঘ্য কত 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 আসলো, এখানে ভিতরে আসলো 5। ঠিক আছে, আর এটা কত আসলো 6। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে ভিতরে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা কইছে কত 5:6। ঠিক আছে কথাটা, তাহলে দেখো এখানে ভিতরে আছে পরিসীমাটা এখানে 11 কেমনে হইছে, কারণ 5 আর 6 যোগ করছি 11, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস আছে না, দৈর্ঘ্য হইছে 5 আর প্রস্থ হইছে 6, তাহলে 5 আর 6 হইছে 11, তাহলে 11 জন্য কত 22, তাহলে 22 এর মানটা কত 88 দিয়ে দিছে, তাহলে এটা কত ইনটু করলে হইব 4 ইনটু করলে, কারণ কইছে না নি যে পরিধি আর বৃত্তের যে মানে বৃত্তের যে পরিধিটা আর যে আয়তক্ষেত্রের যে পরিসীমা দুটোটা সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার লয় কত ইনটু করলে দেখবা বৃত্তের পরিধিটা 4 ইনটু করলে সেম 4 ইনটু করবে, তারা বাইর করার কথা কইছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কইছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি তা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করবা, তাহলে এখন দেখো এখানে ভিতরে দৈর্ঘ্য এখানে তো এল আর এল হইছে 5 আর হইছে 6, তাহলে দেখতে পাবো 5 এর কত মানে 4 ইনটু করলে কত হয়, তাহলে 5 4 5 কত 20, সেম এটার লগে 4 ইনটু করলে 4 কত 24, তাহলে অহন ক্ষেত্রফলের ফর্মুলা কি তা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, তার মানে কি তা 20 ইনটু 24, তাহলে 20 ইনটু 24 মানে কত 4 20 4 20 কত 4 20 দুনা 40 আর 48, তার মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার 4 হইছে কারেক্ট আনসার। দাও ফর্মুলা টর্মুলা ছাড়া এই জায়গাটা বাই করে লইছি, ফট করে পরিধি বাই করে লইছি, একদম ইজিলি তুমি পরীক্ষার মধ্যে অনেক স্পিডে করতে পারবে এই জায়গাটি। এবারটা দাও 15 নাম্বারটা কইছে ছেলে ও মেয়ের অনুপাতটা কই দিছে, ছেলে ও মেয়ের অনুপাত কত 3:2, যদি 40 জন ছেলে চলে যায় তাহলে কইছে 40 জন ছেলে কলেজ ছেড়ে যাবে, 40 জন মেয়ে
কলেজে এসে যোগদান করে, তাহলে তাদের অনুপাত কত হবে? তাহলে তাদের অনুপাত কত হইব, এটা কেমনে বাই করবা? হট করে দেখো, 40 জন কইছে ছেলে ছাড়বো আর 40 জন কইছে মেয়ে ছাড়বো, ভালো কথা। তাহলে এখানে ভিতরে দেখো, এটা হচ্ছে মেল, কইছে কইছে ছেলে 40 জন আর মেয়ে 40 জন, ছেলে 40 জন ছাড়ছে আর মেয়ে 40 জন যোগদান করছে। এরপরে যে ফাইনাল যে রেশিওটা, ঠিক আছে, তাহলে এই ফাইনাল রেশিওটা কত? ফাইনাল রেশিওটা কত হইছে? 2:3। তাহলে এটা হইব 3x, 3x, এটার থেকে 40 জন কিতা ছেড়ে চলে গেছে, তাহলে -40। তারপরটা কিতা 2x, যোগদান করছে, যোগদান কত করছে? 40। এটা ইকুয়াল টু কত করে দিছে? 2:3, মানে কিতা 2/3। ক্রস মাল্টিপ্লাই করলে কি হইব? 9x মাইনাস 120, 4x প্লাস 80। তাহলে এটা ইকুয়াল টু এটা গেলে প্লাস হয়ে যাবো গা, তাহলে কত? 200, এটা মাইনাস, তাহলে -5x আর 200, এটা যা কাটলে কত হইব? 4×0=40। তাহলে x এর মান কত? 40। এখন আমরা কইছি কি কলেজের ছেলের প্রাথমিক সংখ্যা কত? তাহলে ছেলের আমরা কত ধরছিলাম? 3x, ঠিক আছে, 3x। তাহলে 3 × x এর মান কত? 40। তাহলে 120 হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। আচ্ছা, এবারে দেখো 16 নাম্বার অঙ্কটা। একজন চোরকে পুলিশ থেকে 600 মিটার এগিয়ে আছে, তাকে তাড়া করছে। যদি পুলিশ ও চোর যথাক্রমে 10 কিমি আর 8 কিমি পার ঘন্টা 10 কিমি পার ঘন্টা আর 8 কিমি পার ঘন্টা ছুটতে থাকে, তাহলে পুলিশ কত সময়ে চোরকে ধরতে পারবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে ভিতরে আমি যদি এখানে ভিতরে কইছে যা পুলিশ যেদিকে ধরতে আছে, পুলিশের পি দিয়ে ডিনোট করছি, চোরত তো সেম দিকে ধরতে আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভিতরে প্রথমে একটা জিনিস জানতে লাগবো, আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ মানে কি? রিলেটিভ স্পিড। আপেক্ষিক গতিবেগ মানে রিলেটিভ স্পিড, ঠিক আছে, ইংলিশ নাম হয়েছে রিলেটিভ। যদি আপেক্ষিক গতিবেগ যদি একই দিকে যায়, তাহলে স্পিড দুটা কিতা হইব? মাইনাস হইব, স্পিড দুটা মাইনাস হইব। আর যদি বিপরীত দিকে যায় আপেক্ষিক গতিবেগ, এইভাবে আর এইভাবে, তাহলে স্পিড দুটা কিতা হইব? প্লাস হয়ে যাব। একই দিকে গেলে মাইনাস, বিপরীত দিকে গেলে স্পিড দুইটা প্লাস। তাহলে এইখানে দেখো চোর যেদিকে দিতেছে পুলিশও কিন্তু এদিকে দিতেছে, তার মানে আপেক্ষিক গতিবেগ কত হইব? আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কত হইব? এখানে ভিতরে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 8, তাহলে এটা একই দিকে দিতেছে, পুলিশও দিকে দিতেছে, চোরও দিকে দিতেছে, তাহলে এখানে 10 - 8 হইব, তার মানে কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে 2 কিমি পার আওয়ার, 2 কিমি পার আওয়ার, ঠিক আছে। এখন স্পিড ইকুয়াল টু কিটা? ডিসটেন্স আপন টাইম, আমরা জানি। আর টাইম ইকুয়াল টু কিটা? ডিসটেন্স আপন স্পিড। তাহলে এখানে কইছে না আমরা যে কত সময়ে পুলিশ ছুটে যেতে পারবো, তার মানে টাইম বের করতাম। টাইম ইকুয়াল টু ডিসটেন্স আপন স্পিড। তাহলে ডিসটেন্স এখানে কত দিয়ে দিছে? 600 মিটার দিয়ে দিছে। আর স্পিড কইছে 2 কিমি পার আওয়ার। তাহলে 2 কিমি পার আওয়ার এটা মিটার পার সেকেন্ড লিখে দিব, কারণ এটা তো মিটারে আছে। তাহলে কিমি পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে লাগে, তাহলে সবসময় কিতা করণ লাগে? 5/18 দিয়ে ইন্টু করণ লাগে। তাহলে এখানে স্পিড কত হইব? 2 ইন্টু এটা লগা 5/18 ইন্টু 5/18 মানে কিতা? 18টা উপরে দেবো গা। তাহলে 2 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 120, তার মানে কত? 9 মানে 18 28 1 9 1 9 1 10, আর এখানে ভিতরে একটা শূন্য, তার মানে 1080 এত কিতা সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড আইছে, কারণ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিছিলাম না এটা, তার মানে সেকেন্ড আইছে। কিন্তু আমরা কইছি কিতা মিনিটে নিতে হইব, তাহলে মিনিটে নিলে কিতা করতে হইব? 60 দিয়া ভাগ করতে লাগবো, তাহলে মিনিটে দেবো গা। শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে সরি 6 দিয়ে কাটলে 6 একে 6, 6 8 48, তার মানে কত আনসার? 18 মিনিট। তার মানে অপশন নাম্বার কত? অপশন নাম্বার 3 কারেক্ট আনসার। তুমি রাজু আর সোহান একই পয়েন্ট থেকে একই দিক থেকে প্রথমে 72 কিমি পার ঘন্টা এবং 90 কিমি পার ঘন্টা এত মিটার দৈর্ঘ্যের একই বৃত্তাকার থেকে একটি গাড়ি রেস শুরু করেছিলেন। কত সময় পরে তারা প্রথমবারের মতো আবার দেখা করবে? একই দিক থেকে কইছে, তার মানে আপেক্ষিক গতিবেগ কত হইব? আপেক্ষিক গতিবেগ, স্পিড দুইটা দিছে আর একই দিকে কইছে, তাহলে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কত হইব? 90 - 72 এত কিমি পার ঘন্টা।
তাহলে এটা থেকে বাদ দিলে কত হইব 18, 18 কিমি পার ঘন্টা। এখন আমরা এখানে ভিতরে আমরা এখানে ভিতরে দৈর্ঘ্য দিয়ে দিছে, মানে ডিস্টেন্স দিয়ে দিছে, দূরত্ব দিয়ে দিছে, দূরত্ব 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 কত দিয়ে দিছে এর ভিতরে 1725 মিটার। তারপর আমরা কিছু সেকেন্ড এটা বাইর করতাম, তার মানে এই তিনটারে কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড নিতে হবে, কারণ কোনো সেকেন্ড আছে। তার মানে এটারে যদি কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে লইয়া যায়, তার মানে কি তা করবা 5/18 দিয়ে ইন্টু করবা, 18 কাটা, তার মানে 5, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন আমরা করে নিলাম স্পিড ইকুয়াল টু কত সময় পরে না, তাহলে স্পিড ইকুয়াল টু ডিসটেন্স আপন টাইম, তাহলে টাইম ইকুয়াল টু ডিসটেন্স আপন স্পিড, তাহলে টাইম ইকুয়াল টু ডিসটেন্স আপন স্পিড, ডিসটেন্স কত 1725 বাই স্পিড কত 5, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, তারপর 2 4 5 20, 5 5 25, তার মানে টি ইজ ইকুয়াল টু 345 সেকেন্ড হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার 1 হইছে কারেক্ট আনসার। দেখো একটি ম্যাচে কইছে 7 জন খেলোয়াড় রানের গড় কইছে, আর 6 জন খেলোয়াড় রান কই দিছে, তাহলে কইছে সপ্তম খেলোয়াড় রান কতটা করছে। আচ্ছা ফুলা বাইন দেখো এর ভিতরে, এর ভিতরে টোটাল কয়টা দাগ আছে? 7টা। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তাহলে দেখো আমরা জানি যে গড় ইজ ইকুয়াল টু, আমরা জানি কি তা যোগফল বাই পদ সংখ্যা। তাহলে যোগফল ইজ ইকুয়াল টু কি তা ক্রস মাল্টিপ্লাই করে লিখতে পারবো না, গড় ইন্টু পদ সংখ্যা। তাহলে যোগফল ইজ ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা, তার মানে যোগফল আমি দুইটা ভাবে পাইতে পারি। যদি আমার প্রত্যেকটা 6 জন খেলোয়াড়ের প্রত্যেকটা নাম্বার দিয়ে দিছে, দেখো 130 42 24 53 45 54, প্রত্যেকটা নাম্বার যোগ করলে ভাইমু আমরা যোগফলটা। আর আরেকভাবে যোগফল পাবো আমরা কেমনে, গড়ের লগে যদি পদ সংখ্যাটা ইনটু করি। তাহলে দেখো আমার কেন যে টোটাল যে 7 জন আছে 7 জনের গড় কই দিছে, তাহলে আমরা যোগফলটা কেমনে পাবো, টোটাল যোগফলটা কেমনে পাবো? টোটাল যোগফলটা কিটা করবো, যোগফলটা ইনটু করে লামু, তাহলে হইছে কত হইব 7 ইনটু কত 63, কারণ এখানে হইছে এটা হইছে পদ সংখ্যা, এটা হইছে কিটা 63, তার মানে 63 হইব। তাহলে 3 7 কত 21 এর 71 হইছে 2, 6 7 42 43 44, তার মানে 441। এখন আমরা এই প্রত্যেকটা দিয়ে দিছে, দেখো যেমন প্রথমটার লিগা কত কইছে 130, পরেরটার লিগা কত কইছে 42, এবারটার লিগা 24, এবারটার লিগা 53, এবারটার লিগা 45, এবারটার লিগা 45, তারপরটার লিগা 54, ঠিক আছে। আচ্ছা এখানে একটা বেশি লিখতে লাইছি, একটু দেখো প্রথমটার লিগা 130, এবারটার লিগা 42, এবারটার লিগা 24, এবারটার লিগা 53, এবারটার লিগা 45, এবারটার লিগা বেশি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, ও 8টা দিয়ে লাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 54, ঠিক আছে। এখানে হচ্ছে 54 আছে, 54 এটা দেখলাম। অন দেখো এখানের ভিতরে এর মধ্যে টোটাল 6টা কইছে, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ও টোটাল তো 7টা আছে। আচ্ছা টোটাল তো 7টা আছে, তো 6টা 8টা কই দিছে কত 54 কই দিছে, তার মানে এটা 6টা 8টা কইছে কি, 6টা 8টা প্রত্যেকটার দিয়ে দিছে। এখানে 130 কইছে প্রথমটা, এবারটা 42 কইছে, এবারটা 24 কইছে, এবারটা 53 কইছে, এবারটা 45 কইছে, এবারটা 54 কইছে, ঠিক আছে। টোটাল 6টা 8টা দিয়ে দিছে, এই 6টা যোগ করলে পরে আমি কিতা পাইতাছি, আমি এই 6টার যোগফল পাইতাছি। তাহলে 6টার যোগফল কেন বাই করবা, সবটি যোগ করে, তাহলে যোগফল যোগফল ব্র্যাকেটে আমি 6 লিখে দিই, মানে 6টার বাই করতেছি আর কি। আর এখানে যোগফল ব্র্যাকেটে কিতা লাগবা 7, ঠিক আছে না কথাটা? আচ্ছা তাহলে 6টার যোগফল কত হইব, এই সবটি যোগ করলে কত দেখো তো কত, যদি কালাম আছে তো 348 সবটি যোগ করলে হইতাছে। এখন তো আমার কাছে 7 নাম্বার একটা বাই করতাম, ঠিক আছে, আমার কইছে কি 7 নাম্বার একটা, মানে ইটা বাই করতাম কইছে, ঠিক আছে, 7 নাম্বার একটা এই জায়গাটা কইছে বার করতাম।
7 নাম্বার এটা তোমরা কেন বাই করবা দেখো আমরা যদি আমরা 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 60টার যোগফল জানি আর 6টার যোগফল জানি 60টার যোগফল থেকে 6টার যোগফল যদি বাই করি তাহলে তো 7 নাম্বার রানটা পাইলাম আমরা তো এই দিকে সপ্তম খেলোয়াড় কত রান করছে ঠিক আছে তার মানে 60টার কত 441 এটাতে বাদ দিবা 348 নাকি দা 348 তো দুইটা মাইনাস করলে কত 3 তারপরে হইছে 9 93 ঠিক আছে তার মানে অপশন নাম্বার কত অপশন নাম্বার 1 হইছে কারেক্ট आंसर এখানে ভিতরে কয়েকটা দিন জানতে লাগবো যেমন প্রতিকূল প্রতিকূল মানে হইছে কিটা আপস্ট্রিম আপস্ট্রিম এটা আমরা ইউ দিয়ে ডিনোট করি আর অনুকূল অনুকূল মানে ডাউনস্ট্রিম ডাউনস্ট্রিম যেটা আমরা ডি দিয়ে ডিনোট করা হয় ঠিক আছে তো প্রতিকূলটা যেটা আছে এটা হচ্ছে কিটা আর অনুকূলটা কিটা ঠিক আছে দেখো যদি নৌকার স্রোত যদি এদিকে যায় আর নৌকা যদি এইদিকে মানে নৌকার না সরি জলের স্রোত যদি এদিকে যায় আর নৌকা যদি এদিকে আয় ঠিক আছে তার মানে ইডারে কয় কিতা আপস্ট্রিম মানে কিতা প্রতিকূল আর অনুকূল মানে কিতা অনুকূল যদি নৌকার স্রোত এদিকে যায় নৌকাও যায় এদিকে তাহলে এটা কয় ডাউনস্ট্রিম বা এটা কয় কিতা অনুকূল ঠিক আছে কারণ নৌকা যেদিকে যায় বা স্রোত যদি দিকে যায় তাহলে অবশ্যই এটা ডাউন হইব ডাউন মানে কিতা তুমি এমন ভাবে ভাববা আমরা কোন একটা সাইকেল মানে সাইকেল দিয়ে যদি আমরা ডাউন নামি স্পিড কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় আর এটা ডাউনও আছে আবার নাম মানে ডাউনের যেই মানে সমান্তরাল ভাবে এটা যাইতে আছে মানে ডাউন যেদিকে সাইকেল ওই দিকে দিতেছে কিন্তু আমরা যে সময় আবার কোনো আপ উঠতে গেলে দেখো খুব জোরে প্যাডেল দিতে লাগে তার মানে এটা কি দিয়ে দেবো আপস্ট্রিম হয়ে যাবো মানে এটা কয় কিতা প্রতিকূল ঠিক আছে নি কথাটা তাহলে কোনো সময় বলতে না এমনি করলে এলাকা আমরা সবসময় যে মানে আমরা এখানে ভিতরে নৌকার যে গতিবেগটা নৌকার গতিবেগ এটা আমরা সবসময় আমরা বি ধরলাম বি বি কিমি পার আওয়ার বি মানে কিটা বোটরে বি ধরলাম স্রোতের গতিবেগ মানে স্রোত মানে কিটা স্ট্রিম না স্রোতের গতিবেগ রে আমরা ধরলাম কিটা এস স্ট্রিম তাহলে আমরা জানি যে হ্যাঁ ইউ ইজ ইকাল টু কিটা ইউ মানে কিটা আপস্ট্রিম মানে অনেক পরিশ্রম প্যাডেল একদম প্যাডেল দিয়ে উঠে লাগবো স্রোত যেদিকে তার অপোজিট সাইডে কিটা নৌকা তার মানে এটা মাইনাস হয়ে যাবো বেলো কমিয়ে দেবো তার মানে কিছু দেবো বি মাইনাসে আসিব মানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ ঠিক আছে কথাটা এত কিমি পার আওয়ার ঠিক আছে দেখো এটাও কিন্তু স্পিড এটাও কিটা স্পিড হই সবটির ইউনিট কিটা কিলোমিটার পার আওয়ার হই বুঝা গেছে নি সেম ডাউনস্ট্রিম কি দিব বি প্লাস কি দিব এস এটা কি দিব কিমি পার আওয়ার ঠিক আছে এবার বোর্ডের একটা ফর্মুলা আছে বোর্ড ইজ ইকাল টু ইউ প্লাস ডি বাই 2 আর এখানে স্ট্রিমের একটা ফর্মুলা আছে স্রোতের ইউ মাইনাস ডি বাই 2 বুঝা গেছে এই হইলো তোমার মানে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ফর্মুলা আর একটা জিনিস কিটা যদি কোনো একটা জিনিস ধরো একটা কথার কথা ধরো আমরা ক্ষয় নদী আছে ঠিক আছে কল্যাণপুর থেকে ধরো ক্ষয় নদী দিয়া আমি একবার যাইতাছি ক্ষয় আবার ঘুরে আইতাছি যাইতে পারলাম আপস্ট্রিম আইতে পারলাম ডাউনস্ট্রিম ঠিক আছে নি কথাটা তখন আমরা ফর্মুলা কি তৈরি থাকা আমরা ধরো এখানে একটা দাগ দিয়ে আমি দেখাইতাছি একটু মুছতে লাগবো যেমন ধরো একটা কথার কথা এখানে ভিতরে এটা ধরো খোয়াই এটা ধরো কল্যাণপুর এটা ধরো নদী আমরা নদী দিয়ে বোট দিয়ে ধরো যাইতেছি তাহলে ধরো যাইতে আমরা পাইলাম আপস্ট্রিম আর আইতে কিটা পাইলাম ডাউনস্ট্রিম আইতে ডাউনস্ট্রিম পাবো যে কোনো একভাবে আপস্ট্রিম পেতে পারি একদিন ডাউনস্ট্রিম পেতে পারি ধরো নৌকার গতিবেগ এদিকে মানে নৌকার গতিবেগ ধরো এদিকে আসলো আর স্রোতের গতিবেগ এদিকে আসলো তারপরে এটা আপস্ট্রিম হয়েছে আর ডাউনস্ট্রিম মানে কিটা নৌকার দিকে স্রোত মানে নৌকার গতিবেগ দিকে স্রোতের গতিবেগ এদিকে হই তার মানে এটা ডাউনস্ট্রিম তাহলে একবার গিয়া ঘুরাইতে যাইতে লাগে T1 সময় আর আইতে লাগে কত T2 সময় তাহলে আমরা এটা পুরাটারে আমরা টি লিখতে পারি টি ইজিক্যাল টু T1 প্লাস T2 লিখতে পারি না পারি তো তাহলে এখানের ভিতরে টি লিখছি আর T1 মানে কি স্পিড ইজিক্যাল টু ডিসটেন্স আপন টাইম তাহলে টাইম ইজিক্যাল টু কি লিখতে পারবো ডিসটেন্স আপন স্পিড তাহলে এখানের ভিতরে ডিসটেন্স দূরত্ব তো সেম হই তাহলে ডিসটেন্স আপন স্পিড কি হইব এখানের ভিতরে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম হইব ঠিক আছে কথাটা স্পিডটা যেটা হইব এটা হইব কিটা আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম
তাহলে দাও এখানে ভিতরে তাহলে স্পিডটা কি দিব, স্পিডটা আমরা যাইতে কি লাগছে আপস্ট্রিম লাগছে, তাহলে আপস্ট্রিম হলে কি দিব, আপস্ট্রিমের ফর্মুলা কিটা আসলো বি মাইনাস এস, আর ডাউনস্ট্রিমের ফর্মুলা কিটা আসলো বি প্লাস এস। অন এখানে ক্যালকুলেশন করো, ডি বাই বি মাইনাস টি ইজ ইকুয়াল টু দেখো বি মাইনাস এস বি প্লাস এস। তাহলে এটা কাটলে এটা কাটতে দেবো গা, তাহলে এটার লগে এটা ইন্টু হইব, তার মানে ডি ইন্টু বি প্লাস এস প্লাস এটা কাটতে দেবো গা, তার মানে ডি ইন্টু বি মাইনাস এস। তাহলে ওখান দেখো ডিবি প্লাস ডিএস প্লাস ডিবি মাইনাস ডিএস বাই কিটা এটারে এ ধরো এটারে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কিটা ডিএস ডিএস কাটা, তাহলে কি দেবো টু ডিবি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে টি এর মান। তাহলে এই এটা আমি ডেরিভেশন করে পাইছি। অন দেখো কোনো সময় যদি এমন কোয়েশ্চন আয়ে যে মানে কোনো একটা নদী দিয়া আমরা গেছি একবার আবার ঘুরে আইছি ফিরে আইছি, তাহলে সবসময় এই ফর্মুলাটা ইউজ করবা। আর এটার ভিতরে অবশ্যই তোমার নৌকার গতিবেগ দিয়ে দিব, স্রোতের গতিবেগ দিয়ে দিব, ডিস্টেন্স দিয়ে দিব, আর কইব টাইম বের করতে টোটাল টাইম কত দূর লাগবে, অথবা নৌকার গতিবেগ দিয়ে দিব, স্রোতের গতিবেগ দিয়ে দিব, টাইম দিয়ে দিব, আর কইব ডিস্টেন্স বের করতে, মানে যে কোনো একটা কয়ে দিব, মানে যে কোনো তোমার তিনটা কয়ে দিবা আর একটা কইবা বের করতে। তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ করবা, যখন গিয়া কোনো একটা জিনিস গিয়া আবার ঘুরে আইব তখন এটা ইউজ করবা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এই ফর্মুলা এটা কিটা কইছে, কইছে একটি নৌকা নির্দিষ্ট স্রোতের অনুকূলে 5 ঘন্টা অতিক্রম করে, কিন্তু বিন্দুতে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 8 ঘন্টা লাগে, ঠিক আছে। তাহলে 8 ঘন্টা সময় নেই। আচ্ছা তাহলে স্রোতের গতিবেগ কয়ে দিছে কত, স্রোতের গতিবেগ 6, তাহলে নৌকাটার গতিবেগ কত হইব, ভিতরে আপনার এখানে ভিতরে এই স্রোতের গতিবেগ দিছে, তাহলে নৌকার গতিবেগটা আমরা ধরে নিলাম, নৌকার গতিবেগ আমরা কত ধরবো বি কিমি পার আওয়ার, মানে বোট নৌকার গতিবেগ বি ধরবো আর স্রোতের গতিবেগ আমরা এস ধরবো। তাহলে এখানে ভিতরে দেখো নৌকার গতিবেগ, তাহলে আপস্ট্রিম আমরা কি লিখবো বি প্লাস, ঠিক আছে, স্রোতের গতিবেগটা কয়ে দিছে, তাহলে আমরা এস লিখতাম না, আরে আপস্ট্রিম তো মাইনাস হইব, তাহলে বি মাইনাস কিটা লিখবো স্রোতের গতিবেগটা এখানে 6 কয়ে দিছে, তাহলে এত কিমি পার আওয়ার। সেম ডাউনস্ট্রিম কি দিব বি প্লাস 6 কিমি পার আওয়ার, ঠিক আছে। এখন আমরা কইছে কিটা স্রোতের অনুকূলে 5 ঘন্টা অতিক্রম করে, অনুকূল মানে কিটা এটা হচ্ছে ডাউনস্ট্রিম আসলো, তার মানে এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে কিটা স্পিড। তাহলে টাইম স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স আপন টাইম, তাহলে ডিসটেন্স ইজ ইকুয়াল টু কিটা স্পিড ইনটু টাইম হবে না। তাহলে এর মধ্যে স্পিড কত বি প্লাস 6 ইনটু টাইম কত প্রথমটা লেখা 5 না, এটা ইজ ইকুয়াল টু আমরা কিটা লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু দেখো এটা কইছে এর ভিতরে কিটা ডাউনস্ট্রিমের লগে আবার ফিরে ডাউনস্ট্রিমের লগে আবার কত কইছে 8 ঘন্টা, ঠিক আছে নি কতটা ডাউনস্ট্রিম কত এখানে ডাউনস্ট্রিম এটা তো না না আবার কইছে কিটা এখানে ভিতরে প্রতিকূলে আবার কত 8 ঘন্টা, তাহলে প্রতিকূল কোনটা, প্রতিকূল মানে কিটা আপস্ট্রিম, দিলে কি দিব বি মাইনাস 6 ইনটু কিটা মানে স্পিড ইনটু টাইম করলে তো আমরা ডিসটেন্স পাবো, এটা যেহেতু ডিসটেন্স সিটাও ডিসটেন্স লিখবো, তাহলে স্পিড ইনটু টাইম, টাইম কত কইছে 8 কইছে, বাস এখান থেকে বি এর মান বাই করে আনসার পাইলাম। তাহলে 5b প্লাস 5 6 30 আর হইছে 8b মাইনাস 6 এটা কত 48, তাহলে এটা এটা ইকুয়াল টু দিয়ে গেলে এটা ইকুয়াল টু দিয়ে গেলে কত হবে 3b ডাইরেক্ট লিখ লাইছি, এটা ইকুয়াল টু দিয়ে গেলে মাইনাস হয়ে যাবো, তার মানে মাইনাস কত হইব 78 নাকি দা 78 হইব না 78, এখন এখানে ভিতরে মাইনাস আছে আর এখানে এটাও মাইনাস হইব কারণ বড় সংখ্যাটা দিকে আছে, বড় সংখ্যার আগে মাইনাস মানে মাইনাস। অন এই 3 দিয়ে এটা কাটলে কত 3 দিয়ে এটা কাটো, 3 দুগুণে 6 3 6 18 আর মাইনাস মাইনাস কাটা, বি এর মান কত 26 কিমি পার আওয়ার, তার মানে অপশন নাম্বার কত এক হইব কারেক্ট আনসার। আচ্ছা দাও আজকের লাস্ট কোয়েশ্চন, ঠিক আছে। এখানে ভিতরে একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুইটা প্রার্থী, এটা হচ্ছে যে প্রার্থী 62% ভোট পান, এত ভোটের ব্যবধানে নির্বাচিত করা হয়, তাহলে মোট ভোটের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা আর অনুমান করুন কোন ভোটের একটিও অবৈধ ছিল না। ভোটের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, ভোটের অঙ্ক আমার ইউটিউব চ্যানেল দেখলে তোমরা কইতে পারবা আমি অনেকগুলো পার্সেন্টেজের মধ্যে ভোটের অঙ্ক করাইছিলাম, ঠিক আছে। তাহলে আমরা সবসময় ভোটের অঙ্কর ভিতরে আমি সবসময় তোমরা কইছিলাম কিটা ইউটিউব চ্যানেল যদি কেউ দেখা দাও 100 দিনা করতা, ঠিক আছে। 100 হইছে কিটা মোট ভোট, মোট ভোটের কত ধরবা 100, ঠিক আছে নি কতটা। তাহলে এটার ভিতরে
দুইটা প্রার্থী আছে, যে একটা হচ্ছে এখানে এ প্রার্থী ধরো, আর এটা হচ্ছে কিটা বি প্রার্থী। তাহলে প্রথম প্রার্থী কইছে 62% ভোট পায়, ঠিক আছে কথাটা। তাহলে এটা যদি 62 হয়, ঠিক আছে কথাটা, 62% মানে কত, 162% মানে কত, 62 হইব। আর অবশিষ্ট দিলে কত বাচ্চা রয়েছে, 38। তাহলে কইছে এই এ ভোট বি ভোট থেকে কত ব্যবধানে জিতছে, 24-এর ব্যবধানে জিতছে, 24-এর ব্যবধানে জিতছে। কিন্তু এখানে আমরা কইছে 144, তাহলে দেখতে পাবো 24-এর লগে কত ইনটু করলে 144, কত ইনটু করলে হইব 6। সেম 6 ইনটু করলে বাইরে কত কইছে, তার মানে মোট ভোট কইছে, তার মানে মোট ভোট কত 100, এটা লগে তুমি 6 ইনটু করবা, তার মানে কত হইতাছে 600। টোটাল आंसर কত হবে, অপশন নাম্বার এ হইব কারেক্ট आंसर। দেখো আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা পিছটা ম্যাথ করাইছি, ঠিক আছে। তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, আর যদি ভিডিও দাও, আর তোমরা অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো। এটার ভিতরে একদম টপিক ওয়াইজ পুরো ম্যাথের প্লেলিস্ট, হ্যাঁ, এবং রিজনিং এর প্লেলিস্ট এসএসসি জিডি এমটিসি লিখে বানানো আছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে, আর পাশে থাকবা। তো আজকে এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।